আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এইচএসসি 27, 28 অর 29 অর 30 অর 26 যে কোনো ব্যাচের পোলাপাইন, আশা করি এই ক্লাসটা এইচএসসি 26-এর যারা আছো তাদেরও কি কাজে দিবে। তো এই যে এইচএসসি 26-এর জন্য যেটা সত্য কথা ভাইয়া, তেমন কিছুই করতে পারি নাই, কারণ তোমাদের আমি পাই নাই বলতে গেলে। আমি যখন বলতে পারো যে এইচএসসি 27-এ ব্যাচ শুরু করছি, তখন তোমাদের আসলে প্রি টেস্টের টাইম এসে পড়ছে। তো ওইভাবে তোমাদেরকে নিয়ে যে আসলে ওইভাবে কাজ করবো এটা পারি নাই। বাট আশা করি এই ক্লাসটা অ্যাটলিস্ট তুমি যদি এইচএসসি 26-এর হয়ে থাকো, তোমার এই ক্লাসটা কি তোমার অনেক কাজে দিবে। কারণ এই ক্লাসটার মধ্যে আমি মূলত এখানে সিকিউ এমসিকিউটা সলভ করাবো না, ঠিক আছে। এমসিকিউর জন্য আমি একটা আলাদা তোমার দুইটা এমসিকিউ খালি রাখছি, যেটা সত্য কথা। আমি এমসিকিউর জন্য ক্যালকুলেটার হেক্স যে ক্লাসটা আছে ওইটার মধ্যে আমি মূলত মেইন এমসিকিউগুলো সলভ করাবো। তো ওই ক্লাসটা দেখলে তোমার এমসিকিউটা কভার হয়ে যাবে বলতে পারো, এমসিকিউর দিকটা। আর সিকিউর দিকটা, এই ক্লাসটা কি, এই ক্লাসটা হচ্ছে তোমার সিকিউর দিকটা। তুমি যেই ব্যাচের স্টুডেন্ট হও, তুমি যদি আমার এই এতক্ষণ এই প্লেলিস্টগুলো করে থাকো, যেমন এইচএসসি 28-এর আশা করি এবং 27-এর ওরা আমার পুরোটা প্লেলিস্টই করছে। বাট এছাড়াও এইচএসসি 26-এরও তুমি যদি জাস্ট এই ক্লাসটা করো, এই ক্লাসটার মাধ্যমে তুমি সিকিউর একদম পুরাটা টপিকের, ঠিক আছে, আমি যেটা বললাম পুরাটা টপিক তোমার, আমি চেষ্টা করছি তোমার যেই দুইটা তোমার আগে তুমি বলছিলাম এটা দুইটা পার্টে ভাগ করা, একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো যেই বাচ্চাই এই ক্লাস করবে, আশা করি তোমরা পুরা সবগুলো টপিকের মধ্যে একটা কি ধারণা পেয়ে যাবা। কেন ধারণা পেয়ে যাবা? কারণ আমি প্রত্যেকটা জিনিস থেকে কোয়েশ্চেনটা রাখার চেষ্টা করছি, এবং আমি আশা করি এই ক্লাসটার মাধ্যমে তোমার পুরাটা টপিকের মধ্যে কি একটা রিভিশনও হয়ে যাবে। তো আসলে তাহলে আমরা এই ক্লাসটা শুরু করি। আমরা কি বেস করতেছি ক্লাসটা আবারও বলি, আমরা মেইনলি এখানে সিকিউ ফোকাস ক্লাসটা করতেছি। সিকিউর যেই টপিক থেকে মনে করো যেই কোয়েশ্চেন আসতে পারে, অথবা সিকিউর যেই টপিকগুলো ইম্পর্টেন্ট, অথবা যেই জায়গা থেকে আসলে কোয়েশ্চেন আসবে, এটাই তুমি এই ক্লাস করার মাধ্যমে কি বুঝতে পারবা। তো এখন পর্যন্ত যারা সবগুলো লেকচার করছো, এটাই হচ্ছে আমাদের লাস্ট লেকচার, এটাই আমাদের লাস্ট লেকচার। এটার মাধ্যমে আমরা আমাদের চ্যাপ্টার 3 এর প্লেলিস্টটা এন্ড করব। তো আশা করি তোমাদের সাথে ভাইয়ার একটা ভালো জার্নি গেছে, একটা সুন্দর জার্নি গেছে। তোমাকে আমি একদম চ্যাপ্টার 3 এর যতটুক প্রয়োজন, যা প্রয়োজন, একদম বেসিক থেকে প্রো লেভেলের, অ্যাডভান্স লেভেলে যা যা দরকার, প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করছি কি তুমি যেন ফিল করে পড়তে পারো, তুমি যেন বোর ফিল না করো, তুমি যেন বুঝে বুঝে পড়তে পারো। এইভাবে কি আমি ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। তো ভাইয়াকে তুমি জাস্ট জানাই দিও যে তোমার ক্লাসগুলো কেমন লাগছে এই লাস্ট লেকচারের কমেন্টের মাধ্যমে। তুমি আদৌ সব কিছু বুঝছো নাকি, আমি আদৌ তোমাকে বুঝাতে পারছি নাকি, এটাও কি ভাইকে জানাই দিও। তো চলো আমরা তাহলে লেকচারটা শুরু করি। প্রথম সিকিউ হচ্ছে ডিবি 24, ঢাকা বোর্ড 24-এর। তো ঢাকা বোর্ড 24-এর কি কোত্থেকে আসছে, আমরা এখানে প্রথমত প্রশ্নটা দেখেই বুঝতেছি এটা আসছে হচ্ছে আমার কি সংখ্যা পদ্ধতি যে পার্টটা আছে ওইটা থেকে, সংখ্যা পদ্ধতি। তো আমি আবারও বলতেছি, এই চ্যাপ্টারের সিকিউ মূলত দুই পার্ট, এক হচ্ছে সংখ্যা পদ্ধতি, সেকেন্ড হচ্ছে কি তোমার ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি থেকে একটা আলাদা সিকিউ আসবে, ডিজিটাল ডিভাইস থেকে একটা আলাদা সিকিউ আসবে। যদি ভাগ্য খুবই খারাপ থাকে তাহলে কি দুইটা মিক্স করে আসবে, বাট যেটা আসলে এতটা আসে না, সংখ্যা পদ্ধতি থেকে একটা দিবেই। যদি ভাগ্য আরেকটু বেশি আরেকটু মোটামুটি খারাপ থাকে, তাহলে ডিজিটাল ডিভাইসের প্রথম পার্ট ওই যে বর্তনী আর সহ তোমার ওই পরের লাস্টের পার্টটা, কম্বিনেশন সার্কিটের লাস্টের যে পার্টটা আছে, তোমার হচ্ছে হাফ এডার ফুল এডার, ওগুলো মিলাই আসবে। ভাগ্যটা যদি তোমার খুবই বিচ্ছিরি হয়, মাঝে মাঝে সবারই হয়, আমার নিজেরও হয়, আর ভাগ্য আসলে বিচ্ছিরি যার হয় তার আসলে অন্য দিক দিয়ে লাভ ঠিকই হয়। কারণ আল্লাহ কাউরেই মনে করো যে একদম ফালতু কিছু দেয় না। তোমার মনে করো একটু কোয়েশ্চেন হার্ড করছে, সমস্যা কি, তুমি দেখবা অন্য জায়গা থেকে তোমার নাম্বার ঠিকই উঠতেছে। তো যেটা বলতেছিলাম, ভাগ্য যদি একটু বেশি খারাপ হয়, তখন তোমার কি একদম লাস্টে যে পার্টটা আছে তোমার হচ্ছে এনকোডার ডিকোডার বাদেও তোমার ফ্লিপ ফ্লপ রেজিস্টার কাউন্টার, ওইখান থেকে আসতে পারে। বাট ওইখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে তুমি এগুলো হয়তো বা কলেজের পরীক্ষায় পাইতে পারো, বাট তুমি মনে করো যে বোর্ড পরীক্ষায় ওইখান থেকে সৃজনশীল আসবে, এটা আসলে বলা যায় যে কি বলবো, ওই যে কি একটা বলে না যে মনে করো আমার জীবনে চাঁদ আসার মতো, ঠিক আছে, যাই হোক, আচ্ছা ঠিক আছে, তো আমি কি বললাম, আমার জীবনে চাঁদ আসার মতো হচ্ছে খুবই কম চান্স ওখান থেকে আসার। বাট ভাইয়া তোমাকে যেমনি পড়াইছি, তুমি যদি এর আগের লেকচারটা করো, তোমার কিন্তু এটাও কভার হয়ে যাবে। তো তুমি এই জন্য কোনো কিছু বাদ রেখে যাবা না, সব দেখে যাবা, যেখান থেকে কোয়েশ্চেন আসছে ওইটা কি অ্যান্সার করবা। গেল। এবার আসলে তাহলে আমরা এই অ্যান্সার এই কোয়েশ্চেনটা পড়ি। ইমন বার্ষিক পরীক্ষা, ইমন একটা ছেলে, ভালো একটা ছেলে, আচ্ছা ঠিক আছে, বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো সে বাংলাতে পাইছে, বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয় যথাক্রমে কথাটা কি হচ্ছে কি পরপর। তাহলে বাংলাতে কত পাইছে, বাংলাতে পাইছে 5C16। 5C16 দেখে আমি কি বুঝতেছি যে এখানে কি হেক্সাডেসিমালের নাম্বারটা দেওয়া 5C16। কি বলে, ইংরেজিতে পাইছে হচ্ছে 123.8, অক্টালের নাম্বারটা দেওয়া, অ্যান্ড এটা হচ্ছে 7710, আইসিটিতে 7710, এটা কি, এটা হচ্ছে ডেসিমালে দেওয়া, যেটা আমাদের প্রচলিত পদ্ধতি। ডেসিমালকে কিন্তু আমরা কি বলতে পারি, আমরা প্রচলিত পদ্ধতিও বলতে পারি। তাহলে এটা ডেসিমালে দেওয়া, এটা 8 বেস দেখে বুঝতেছি এটা অক্টালে দেওয়া, এটা 16 বেস দেখে আমরা কি বুঝতেছি এটা হচ্ছে হেক্সাডেসিমালে দেওয়া, ঠিক আছে, হেক্সাডেসিমালে দেওয়া। এখন আমার প্রথম প্রশ্ন কি বলছে, প্রথম প্রশ্ন বলছে উদ্দীপকে ইমন ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। তার আমাকে এখানে কি বলছে, ইংরেজি বিষয়ে যে নাম্বারটা পাইছে
এটাকে কিসে রূপান্তর করতে, হেক্সাতে রূপান্তর করতে। তার মানে এখানে আমার আর কিছুই না, আমার দেওয়া আছে কিসে, আমার ইংরেজি বিষয়টা দেওয়া আছে হচ্ছে অক্টালে। তাহলে আমার জাস্ট এখানে কি কনভার্সন, আমার জাস্ট এখানে একটা সিম্পল কনভার্সন, যেটা ভাইয়া অলরেডি তোমাকে করাইছি, ফার্স্ট লেকচারটা দেখলে বুঝতে পারবা, সেকেন্ড লেকচারটা দেখলে বুঝতে পারবা। এখানে কি বলছে, এখানে জাস্ট বলছে অক্টাল থেকে কিসে যাইতে, অক্টাল থেকে হচ্ছে তোমার কি হেক্সাডেসিমালে যাইতে। তাহলে অক্টাল থেকে যে বলছে হেক্সা যাইতে। এখন আমি জানি যে এটা কি ডাইরেক্ট যাওয়া যায় না, ডাইরেক্ট যাওয়া যায় না। আমি কি করতে পারি, আমি দেখো তোমার আমি একটা কথা বলি, তুমি বিভিন্নভাবে যেতে পারো ভাই, তুমি বিভিন্নভাবে যেতে পারো। তুমি কিভাবে যাবা এটা কখনোই সারা নির্দিষ্ট করে দিবে না, সারা কখনো এটা লিখবে না যে এইভাবেই তুমি যাও, বা তুমি হচ্ছে অক্টাল থেকে হেক্সাতে একদম যেমনে শিখছো এমনে যাও। তুমি অনেক কিছু করতে পারো, তুমি এটাও করতে পারো, অক্টাল থেকে ফার্স্টে ডেসিমালে গেলা, ডেসিমাল থেকে তুমি হেক্সাতে গেলা, তুমি এটাও করতে পারো। এটাতে তোমার কি কেউ মানা করবে না, অনলাইন না নিলা, এটাতে কি তোমার কেউ মানা করবে না। বাট আমি তোমাকে যেটা শিখেছি তুমি জাস্ট ওইটা ফলো করতে পারো। এখন এটা তোমার ইচ্ছা, এটা পুরোপুরি তোমার ইচ্ছা যে তুমি কিভাবে যাবা। তুমি যেভাবে যাও, যদি অক্টাল থেকে হেক্সাতে যাইতে পারো তাহলে কি তোমার অ্যান্সার ইজ রাইট। ঠিক আছে, তাহলে আমরা কেমনে শিখছি, আমরা শিখছি যে অক্টাল থেকে হেক্সাতে ডাইরেক্ট যাওয়া যায় না। আমরা কি করব, অক্টাল থেকে ফার্স্টে যাবো বাইনারিতে, ফার্স্টে যাবো বাইনারিতে, বাইনারি থেকে আমরা যাবো কি হেক্সাতে। তাহলে অক্টাল থেকে আমরা যাবো বাইনারিতে, বাইনারি থেকে আমরা যাবো কি হেক্সাতে। তো আমরা এই নিয়মটা যেহেতু শিখছি আমরা এটাই ফলো করবো। আমরা গতে কি এটাই ফলো করবো, এটা এখানে উঠাই দিই, আমরা গতে এটাই ফলো করবো। তাহলে আমার গয়ের অ্যান্সার, আমার গয়ের অ্যান্সার আমার এখানে ফার্স্টে কি, আর কিভাবে লিখতে হবে আশা করি তুমি এইচএসসিতে পড়ে কীভাবে লিখতে হবে এটা ভালো মতোই জানো। তো আমি কীভাবে লিখতে হবে একদম হুবহু লিখবো না, আমি জাস্ট তোমাকে বলে দিই তুমি কেমনে লিখবা। জাস্ট এমনি লিখবা যে কি বলে দেওয়া আছে ইমন কি বলে তোমার ইংরেজি পরীক্ষায় পেয়েছে 123/8, এভাবে লিখবা। তো আমি ডাইরেক্টলি লিখি যে কি কত পাইছে, পাইছে হচ্ছে 123। এটা কিসে দেওয়া আছে, এটা হচ্ছে বেস দেখে আমি বুঝছি অক্টালে দেওয়া আছে, এটা হচ্ছে অক্টালে দেওয়া আছে। তো আমি অক্টাল থেকে বাইনারিতে কেমনে যাই, আমি অক্টাল থেকে বাইনারিতে কেমনে যাই, আমার হচ্ছে কি প্রত্যেকটাকে কি ওর বাইনারি ফর্মটা দেওয়া লাগবে, মানে 3কে তার বাইনারি ফর্মটা দিব, 2কে তার বাইনারি ফর্মটা দিব, 1কে আমরা তার বাইনারি ফর্মটা দিব। এটা আমরা মুখস্থ রাখতে পারি বা আমরা কি করতে পারি, এটা চার্ট করতে পারি। আমরা চার্টে কি দেখছিলাম যে 0 থেকে 7 পর্যন্ত একটা চার্ট করছিলাম। প্রথম 0 হচ্ছে 000, পরেরটা হচ্ছে কি 001, পরেরটা কি 010, পরেরটা কি 011, এইভাবে আমরা কি পুরো একটা চার্ট করতে পারি। তো আমাদের এটা ইচ্ছা। এছাড়াও তুমি মনে করো যে চার্টও করবে না, তুমি মনেও রাখবে না, তুমি কি করতে পারো, তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। ক্যালকুলেটরে তোমার কি মনে করো এই ক্যালকুলেটর বা যে কোনো ক্যালকুলেটরই বেসিক হচ্ছে জাস্ট অন করবা, মেনুতে যাবা, এখানে দেখবা বেস এন অথবা হচ্ছে তোমার এই কি বলে এই বেস এন, এটা তো এই ক্যালকুলেটর মোডের নাম, বা তোমার হচ্ছে এখানে হেক্সাডেসিমাল বা বাইনারি এরকম একটা নাম থাকবে। তুমি ওটার মধ্যে ঢুকবা, প্রবেশ করবা, দেন এখানে তোমার কিসে আছে, এটা 8 না মানে কি অক্টাল আছে। তো তুমি তোমার এখানে খুঁজবা অক্টাল কই, যেমন এখানে OCT লেখা আছে, তার মানে অক্টাল। আমি অক্টালে প্রেস করলাম, অক্টালে কত, অক্টালে 3, অক্টালে 3। এখন অক্টালে 3 আমি যদি ডাইরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে কি আমি বাইনারিটা বের করতে পারি। অক্টালে 3 প্রেস করার পরে আমি যদি বাইনারি বাটনে প্রেস করি তাহলে আমার কেউ বাইনারিটা দেখা দিবে। এইভাবেও আমি করতে পারি। তো তোমার কাছে 3টা চয়েস, হয় তুমি মুখস্থ রাখো, আমি বলবো করতে করতে আসলে মুখস্থ হয়ে যায়, যেমন আমার কিছু কিছু মানে এখন মুখস্থ হয়ে গেছে। তুমি যদি মুখস্থ নাও করতে চাও তোমার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর যদি তুমি ইউজ করতে না চাও তোমার কাছে কি তুমি খাতার বাইরে খাতার শেষে কি সুন্দর মতো আমি যে টেবিলটা দেখা দিচ্ছি না, টেবিলটা করবা, এটা তোমার ইচ্ছা। তো আমরা এমনি ডাইরেক্ট করি যে আমরা জানি 3 এর বাইনারি কি, একদম এইভাবে করবা, এই কনভার্সনটা একদম এইভাবে করবা যেভাবে দেখে দিচ্ছি। বাংলা কথাটা লেখলা, এরপর এটা 123 লিখবা, 123 লেখার পর এই যে এইভাবে একটা টান দিয়ে 3 এর বাইনারি আমি কি জানি 011, 011, 2 এর বাইনারি আমি কি জানি, 2 এর বাইনারি আমি জানি 010, 010, এখানে আবার 1 এ মাত্রা কোথা থেকে 010, এরপর 1 এর বাইনারি আমি কি জানি, 1 এর বাইনারি আমি জানি 001, 001। দেন তুমি কি জাস্ট পরের লাইনে লিখবা সুতরাং 123 কিসে ছিল 8, এটাকে যদি তুমি কিসে নিছো, তুমি হচ্ছে বাইনারিতে নিছো, এটা যদি বাইনারি নিয়ে তাহলে কি আসে 001 00, এটা একটু সাইড না এটা এখানে লিখি 001 001 010 010 011 011 011, ব্যাস এটা কিসে নিয়ে গেলা, বাইনারিতে নিয়ে গেলা। এবার তোমার কাছে কি, তুমি ফার্স্টে অক্টাল টু বাইনারি তো পারলা, এবার তুমি বাইনারি টু হেক্সা যাবা, বাইনারি টু হেক্সা যাবা। তো বাইনারি টু হেক্সা কেমনে যাবা, বাইনারি টু হেক্সা কেমনে যাবা, আরো সহজ, আরো সহজ। তুমি কি জাস্ট প্যাকেট বানাবা। তো তুমি এখানে আবার লিখবা, আবার মনে করে এমনি লিখবা যে এইভাবে জাস্ট এমনি লেখা নিবা যে 0 0 1 0 1 0, এই কই আসিলাম 001010011 011, এটা কিসে আছে, এটা আছে বাইনারিতে। এটা তুমি কিসে প্রকাশ করতে চাও, তুমি প্রকাশ করতে চাও হেক্সাতে। তো হেক্সাতে প্রকাশ করার জন্য তোমার কি করা লাগবে, তোমার প্যাকেট বানাইতে হবে। তোমার কি করতে হবে, তোমার প্যাকেট বানাইতে হবে, যে প্যাকেট বানাও হেক্সা বানাও, হেক্সা করো, প্যাকেট বানাও হেক্সা করো। তো তুমি যদি প্যাকেট করো তুমি কেমনে প্যাকেট করবা, তুমি হচ্ছে 4টা করে টিম বানাবা। তাহলে ফার্স্টে কি 1111, তুমি ফার্স্টে সংখ্যাটা লেখো, তুমি ফার্স্টে সংখ্যাটা লেখো, একদম ইজি ওয়ে হচ্ছে তুমি ফার্স্টে সংখ্যাটা লেখো। সংখ্যাটা কি দেওয়া আছে 0010101 সংখ্যাটা দেওয়া আছে। দেন 4টা করে প্যাকেট বানাবা, তাহলে এই 4টা মিলে একটা প্যাকেট হবে। আমি এটা আরেকটা কালিতে দেখাই, এটা আমি আরেকটা কালিতে দেখাই যে এই 4টা মিলে একটা প্যাকেট হবে, এই 4টা মিলে একটা প্যাকেট হলো, পরের 4টা মিলে আরেকটা প্যাকেট হবে। এই আমি কি ভুল লিখছি নাকি, দাঁড়াও তো 001 001 010 010 011 011, তাহলে এখানে 001 001 এরপর 010 010 011 011, ঠিকই তো লিখছি, বললি কি নেই তো। তাহলে আর এটা হচ্ছে 123 তো, হ্যাঁ 123। আমার উত্তর ভুল মনে হচ্ছে কেন,
আচ্ছা উত্তর ভুল হবে না, আসো। তাহলে 4টা করে প্যাকেট বানাইছি। এখন প্রথম এই 4টার প্যাকেটে কি 1011 1011 মানে কি আমার বলো, 1011 মানে কি, 1011 মানে কি আমি ডাইরেক্ট মনে রাখতে পারি বা আমি কি সুন্দর মতো ক্যালকুলেটর বের করতে পারি। তো আমি যদি ক্যালকুলেটারে ফার্স্টে আমি কই যাবো, আমি বাইনারিতে যাবো, লিখবো কি 1011, দেন ওইখান থেকে আমি যদি হেক্সাতে যাই ও আমাকে কি দেখাই দিবে, সরি কি করলাম এটা, ফার্স্টে বাইনারিতে, এরপর কি 1011 লিখবো, দেন কি বলে ইকুয়ালে চাপ দিলাম, এরপর হেক্সে চাপ দিলাম, হেক্সে চাপ দিয়ে আমাকে দেখাচ্ছে বি। তাহলে 1011 মানে কি, 1011 মানে বি, বি মানে কি আসলে 10 11 11। আর 010 মানে কি, 010 মানে কি তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, তুমি নিজেও জানো যে 010 মানে কি, 010 মানে 2। তাহলে ওর নাম্বারটা হেক্সাতে কি হবে 2b কত 16, 2b16, 2b16। দাঁড়াও তো আমি দেখে নিই উত্তরটা ঠিক আছে নাকি। 2b16 001 010 011 011, তাহলে 011। আমি কি এখানে ভুল লিখছি? হ্যাঁ আমি একটা 0 কম দিছি, 00, এই যে এই জায়গায় একটা 0 কম দিছি, ধুরু বেটা, এই জায়গায় একটা 0 কম দিছি। দেখো এই যে এটা যদি আমি এখানে লিখি, এটা যদি আমি এখানে লিখি আবার সাদা কালিতে এটা বানাই, আমি এখানে আমি এই জন্যই বলতেছিলাম আমার উত্তরটা আমি তো একবার প্র্যাকটিস করে আসছি, তো আমার ভুল লাগতেছে। 0010, এবার কি 10011011। তো এখানে হচ্ছে কি আমি প্যাকেট বানাবো কি 4টা করে প্যাকেট বানাবো, তাহলে এই 4টা হচ্ছে আমার একটা প্যাকেট, 1 2 3 4, এই 4টা একটা প্যাকেট, এবার 1 2 3 4, এই 4টা আমার আরেকটা প্যাকেট, এই 4টা আমার একটা প্যাকেট। এখন এই 0টা তো বাবা একা বসে গেছে, এই 0টা তো একা বসে আছে, আমি কি একটা 0-এর প্যাকেট বানাইতে পারবো না? আমি কি করব, 1টা 2টা 3টা আগে 0 দিব, কারণ আমি কি জানি, আমি জানি এই সংখ্যা এরকম একটা সংখ্যা বা পয়েন্টের আগে বা রেডিক্স পয়েন্টের আগে তুমি যতগুলোই 0 মানে প্রবেশ করো বা 0 দাও, এটাতে কি কোনো মানের চেঞ্জ আসে না। আমার এটা কি আমি টিম বানানোর সুবিধার্থে আমি কি আরেকটা মানে আরো আগে কয়েকটা 0 দিয়ে দিলাম, এবার আমার এই 4টা নিয়ে একটা প্যাকেট হবে, এই 4টা নিয়ে একটা প্যাকেট হবে। তাহলে আমি জানি কি 011 মানে কি, 011 মানে কি, এটা মানে হচ্ছে 3, এটা মানে হচ্ছে 3। আর 0101 কি, 0101 কি, এটা মানে হচ্ছে 5, আর এটা মানে হচ্ছে 0। তাহলে এইটাকে যদি তুমি হেক্সাতে নাও তাহলে তোমার কি হবে 5 3, এটা তোমার হেক্সাতে আসছে, এবার কি উত্তর ঠিক আছে? তার উত্তরটা চেক করে নিই, নাহলে পরে আবার বলবা ভুল পড়াইছে, বেটাই ভুল পড়াইছে। দাঁড়াও, 53, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তো আমিও বলি, আমি উত্তরটা দেখা আমি মানে বুঝতেছিলাম না যে কিরে ভাই এখানে কেন আসতেছে, আমি এই যে এখানে 0টা দিইনি, ঠিক আছে। তো মাঝে মাঝে একটু এমন ভুল হয়, তোমরাও এখান থেকে ভালো দেখতে পারবা, আমার আসলে এই জায়গায় কাছের থেকে একটু কমই দেখা যায়। আচ্ছা, তো 53 এটা, তাহলে বলো পারবা তো, এটা পারবা তো? তুমি চাইলে যেমন আমি যেখান থেকে করছি, যেমন আমার সামনে গাইড আছে, গাইডের মধ্যে এটা করা আছে, আমার গাইডে যেটা করছে, কি তোমার ফার্স্টে হচ্ছে এটাকে নিচে হচ্ছে ডেসিমালে নিয়ে তোমার কি তোমার হচ্ছে হেক্সাডেসিমালে গেছে। তো এমন কোনো কথা নাই যে তোমার এটাই ফলো করতে হবে। এই যে আমি তোমার যেমনি পড়েছি, তুমি যদি এটা ফলো করো তাও কি ঠিক। তোমার মেন কথা হচ্ছে অক্টাল থেকে তুমি হেক্সাতে যাইতে পারছো নাকি। এখন তুমি কি তুমি চাইলে এমনও করতে পারো যে আমার ইচ্ছা জাগছে, আমি অক্টাল থেকে ফার্স্টে যাবো হচ্ছে তোমার মনে করো কি বলে এটারে, অক্টাল থেকে ফার্স্টে যাবো মনে করো হচ্ছে ডেসিমাল থেকে আবার যাবো বাইনারি থেকে আমি আবার যাবো হেক্সাতে, এটাও করতে পারো। বাট এত বড় করার দরকার কি, তুমি জাস্ট কি একটু ফলো করলে কি তোমার হবে। তাহলে এই গেল প্রথমটা। দেন ঘতে আমার কি বলছে, উদ্দীপকে ইমন 3টি বিষয়ে মোট প্রাপ্ত নাম্বার। তাহলে 3টা বিষয়ে যে মোট নাম্বার পাই, মানে 3টা বিষয়ে যে নাম্বার আছে ওই নাম্বারটাকে আমার কি বলছে বাইনারিতে কত হবে, ওই নাম্বারটা আমাকে বলছে বাইনারিতে কত হবে। তাহলে আমি ফার্স্ট একটু জাজ করি যে আমি এখানে করবো কেমনে। আমি এখানে দেখলাম যে আমি সেম যেটা বলতেছি, আমার ওইখানে যেমন করা আছে আমি অমন করবো না, আমি আমার মতো করবো। ওইখানে কি করছে, ওখানে সবগুলোকে বাইনারিতে দিয়েছে, এবার 3টা সংখ্যা বাইনারিতে যোগ করছে, আমি এটা করবো না। আমি কি করবো, আমি চিন্তা করলাম আমার এখানে অলরেডি 77 এটা ডেসিমালে আছে, তো আমি এক কাজ করি, এটাকেও ডেসিমালে নেই, দেন ডেসিমালে বা প্রচলিত সংখ্যা পদ্ধতিতে আমি মানে যেটা আমি নর্মালি যোগ করি, নর্মাল যোগ করে আমি যেটা পাবো ওইটাকে আমি কি বাইনারিতে প্রকাশ করি। ব্যাস, আমি এটা করলেই পারবো। তা আমার প্রথমত এটা ডেসিমালে দেওয়া আছে, তাহলে আমার কাজ কি 5c এটাকে ডেসিমালে নেওয়া। এটাকে ডেসিমালে আমি কেমনে নিই, আমি যে এখানে লিখি, এখান থেকে শুরু, এটা ধরো এটা লক করি, এখান থেকে শুরু। তাহলে এখান থেকে শুরু হলে ফার্স্টে কি 5c16 এটাকে আমি ডেসিমালে নিব, তাহলে এটাকে আমার কি করা লাগবে, ওর পাওয়ারগুলো আমি ওকে দিয়ে দিই। তাহলে ওর হচ্ছে 0, ওর হচ্ছে 1, ওই যে ঘরের মানগুলা। দেন এটাকে যদি আমি ডেসিমালে নিতে চাই আমি কি করতে পারি, আমি সুন্দর মতো 5 ইন্টু এটার বেস কত, এটার বেস হচ্ছে 16। তাহলে বেস যদি 16 হয় তাহলে 16 টু দি পাওয়ার কি বসবে মনে আছে, এইখানে যে পাওয়ারটা বসে, এই যে এখানে কি এই কোন কি এই পাওয়ারটা এসে বসে, তাহলে এটার পাওয়ার কত, এটা পাওয়ার হচ্ছে 0। তাহলে যদি এখানে আমি কি দিয়ে দিব, আমি এখানে জাস্ট কি দিব 0 দিব, কারণ এটার
আর এটা দিছি, এই সরি এটা 1 দিব, এটা তো 1, তো আমি কি 1 দিছি, দেন প্লাস প্লাস এরপরে কোন সংখ্যাটা আছে, এরপরে আছে হচ্ছে তোমার সি, তাহলে সি সি ইন্টু এখানে কি ওর পাওয়ার মানে ওর বেস যেটা, ওর বেস কি, ওর বেস হচ্ছে 16, 16 এর উপর কি ওর পাওয়ারটা আসবে, বা ওর বলতে পারো যে এই ঘরের যে ওয়েটেজের যে মানটা আছে ওইটা আসবে, তাহলে ওইটা আসলে এখানে কি আসবে, এখানে 0 আছে, তাহলে এই জায়গাতে কি 0 বসবে, তাহলে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 0, ব্যাস। এবার যদি আমি এটা ক্যালকুলেটরে বসাই তাহলে আমি কি এই 16 যেই বেসটা আছে ওইখান থেকে আমি কিসে নিয়ে গেলাম, ওইখান থেকে আমি নিয়ে গেলাম হচ্ছে কি আমি ডেসিমালে। তো আমি যদি এখন জাস্ট ক্যালকুলেটরটা করে ফেলি যে 16 টু দি পাওয়ার 0, নর্মাল মোডে যাই। আর আমি যেটা বলতেছি তোমার ক্যালকুলেটর কিন্তু তোমার উপর নির্ভর করতেছে যে তুমি কোন ক্যালকুলেটর ইউজ করো। তুমি যদি এটা যেটা আমি করাইতেছি কি বলে 991EX, তাহলে ওই যে মোডে ক্লিক করে ওটাতে গেলে হবে, ক্যালকুলেটর এক্সে কি বাকিটা দেখাই দেবো যে কোনটা কি। তো আমি যদি নর্মাল মোডে কি করি, জাস্ট 5 ইন্টু 16 টু দি পাওয়ার 1 মানে 16 প্লাস সি মানে কত, সি মানে কত আমার হেক্সাডেসিমালে কি বলছিলাম, হেক্সাডেসিমালে আমি কি 0 থেকে 16 পর্যন্ত প্রকাশ করতে পারি, বাট 0 থেকে 16 পর্যন্ত যে প্রকাশ করতে পারি 10 এর কি আমি ডাইরেক্ট কি 10 লিখতে পারি না, 10 তো তাহলে ডেসিমাল হয়ে যাবে। আমি হেক্সে বা হেক্সাডেসিমালে 10 কে কিভাবে প্রকাশ করি, 10 কে প্রকাশ করি এ দ্বারা, এরপর কি বলে বি কে কি মানে 11 কে কি প্রকাশ করি বি দ্বারা, এরপর 12 কে কি দ্বারা প্রকাশ করি সি দ্বারা, মানে এগুলা হচ্ছে আমার কি হেক্সাডেসিমাল যে নাম্বার সিস্টেম আছে ওইটার মধ্যে কি প্রকাশ করার ইউনিক চিহ্ন বা বলতে পারো কি ইউনিক তোমার এক একটা ক্যারেক্টার বলতে পারো। তো এখানে সি দ্বারা আসলে কি বুঝায়, সি দ্বারা আসলে ডেসিমালে কত বুঝাবে, 12 বুঝাবে, মানে তুমি সি লেখা যে কথা ডেসিমালে কি 12 লেখা কি সেম কথা। তো তুমি এখন জাস্ট কি করতে পারো, সি এর জায়গায় কি ক্যালকুলেটর তো আর সি দিবা না, কারণ তুমি তো নর্মাল মোডে করতেছো, তাহলে এখানে কি দিবা, সি এর জায়গায় 12 12 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে 12 হবে জাস্ট, তাহলে এটা কত আসে 92 আসে, 92 আসে, এটা কত আসে 92 আসে। এই যে তুমি এটা করলা, এটা কিসে করলা, হেক্সকে তুমি কিসে নিয়ে গেলা, ডেসিমালে নিয়ে গেছো, ডেসিমালে নিয়ে গেছো, মানে কি তোমার বেসটা অবভিয়াসলি চেঞ্জ করতে হবে। এখন একটা কথা ভাই, ভুল হইতে পারে, একটু আগে কিন্তু আমার কি হয়েছিল, একটু আগে আমার ওই জায়গায় একটা ক্যালকুলেশনে ভুল হয়েছিল না, তো তুমি এখন কি করতে পারো, তুমি সুন্দর মতো জাস্ট এটা ক্যালকুলেটর কি চেক করতে পারো যে তোমার মানে আদৌ কি অ্যান্সারটা ঠিক আছে নাকি। তুমি এখন মনে করো গেলা কিসে, তুমি হচ্ছে আবার বেসে নিয়ে গেলা, তুমি কিসে ছিলা, হেক্সাতে ছিলা, তাহলে সি কি বলে আগে হেক্সে যাও, হেক্সের কততে ছিলা 5 সিতে ছিলা, তাহলে 5 তোমার ক্যালকুলেটরের প্রত্যেকটা কি মানে বাটনে দেওয়া আছে, এ বি সি এগুলো দেওয়া আছে, 5 সিতে গেলা, হেক্সে আছে, তুমি যাইতে চাও কিসে ডেসিমালে, তো তুমি এরপর কি ডিইসি যে বাটন ওটাতে প্রেস করো, এই যে আমার ক্যালকুলেটর কি 92 দেখাইতেছে, তাহলে এখানে আমার এর মানে এর সাহায্যে আমি কি করলাম, আমি নিজেই পরীক্ষার হলে বসে ক্রস চেক করে দেখলাম কি যে আমার আদৌ কনভার্সনটা কি ঠিক আছে নাকি। তো এই যে তোমার চেঞ্জটা এটা তুমি ঠিক আছে নাকি, এই যে আইসিডিতে এটা মজা যে তুমি নিজেই কি ক্যালকুলেটর বসে চেক করতে পারবা বা পরীক্ষার হলে বসে কি দেখতে পারবা যে আদৌ তোমার যেই কনভার্সনটা করছো তুমি ওটা কি ঠিক করছো নাকি ভুল করছো। একটা জায়গায় করা যায় না, কোন জায়গায়, যেখানে পয়েন্ট আছে মানে কি রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্টে কি ওইখানে তোমার কি একটা গ্যাঞ্জাম আছে। তো রেডিক্স পয়েন্টের যেই হ্যাক্সটা ওইটা এমসিকিউ হ্যাক্সে দেখানো হবে। আপাতত জাস্ট কি এইটুকু মনে রাখো, কারণ এই যে তুমি নিজেই দেখতেছো ঢাকা বোর্ড 24, তো ঢাকা বোর্ডে যদি এই কোয়েশ্চেন আসে আমি ডাইরেক্ট কি মনে করো যে বোর্ডের হলের মধ্যে কোয়েশ্চেন মানে এক্সাম দিতেছি, আমি নিজের অ্যান্সার নিজে চেক করতেছি। তো এই গেল কথা, তাহলে আমি কি ফার্স্টে এটারে ডেসিমালে নিলাম, তাহলে একটারে ডেসিমালে নেওয়া হলো। এরপর আমার কি ইমনের তাহলে কোন বিষয়ে নেওয়া হয়েছে, ইমনের বাংলা বিষয়কে নেওয়া হয়েছে, দেন আমার কি ইংরেজিটাকে নিতে হবে। তাহলে ইংরেজিটা কত 123, আমি আবার বলতেছি আমি কিন্তু বাংলা লেখা লাগতেছি না, মানে যে তোমার ইমনের বাংলাতে প্রাপ্ত নম্বর ওইটি তুমি লেখো ভাই, আমার দ্বারা সম্ভব না। আচ্ছা কি বললাম, তাহলে 8 কিসে আছে, অক্টালে আছে। সেম কাহিনী করব, আমি কি করব, ওকে ওর ঘরের যে পাওয়ারগুলো আছে ওগুলো দিয়ে দিব। আসলে তো পাওয়ার না, জাস্ট তোমার শর্ট মনে রাখার জন্য পাওয়ার বলতেছি। তো পাওয়ারগুলো যদি দিয়ে দেয়, এটা কি 0, এটা 1, এটা কি 2, দেন কি এটার মতো হুবহু। তাহলে এখানে আমি জাস্ট ফার্স্ট যেতেছি 1 ইন্টু এখানে বেস কত 8, তাহলে 8 টু দি পাওয়ার কত ওর পাওয়ার 2, 8 স্কোয়ার। আসলে আবারও বলি, আমি ওটা বেসিক ক্লাসে বলছিলাম, এখানে বলি এই 8 স্কোয়ারটা কি, এটা হচ্ছে ওর ঘরের ওয়েটেজটা, বাকি স্থানীয় মান পড়ছো না, এটা স্থানীয় মান, এটা আমরা ডেসিমালে কি ওই যে আমরা একক ঘরে 1 লেখা মানে কি 1 লেখা, দশক ঘরে 1 লেখা মানে কি 10 লেখা, শতক ঘরে 1 লেখা মানে কি 100 লেখা। তো এইখানে জাস্ট আমরা এই কাজটাই করতেছি। তো যেটা যাদের বেসিক লাগবে ফার্স্ট ওই লেকচারে যাও, সেকেন্ড লেকচারে মেবি এটা দেখি, সেকেন্ড লেকচারে গেলে বুঝতে পারবা। তো এই গেল এটা, দেন 2, এই আবার কালি চেঞ্জ হয়ে গেছে, ওয়েট, দেন কি প্লাস পরের ডিজিটটা কি 2, এরপর ওর বেস বা হ্যাঁ ওর বেসটা, দেন ওর পাওয়ারটা 8 টু দি পাওয়ার 1, দেন প্লাস এরপর কি 3 আছে, তাহলে 3 ইন্টু ওর বেসটা 8 টু দি পাওয়ার কি ওর পাওয়ার মানে 0। এবার জাস্ট এটা কি এটাও আমার কি সুন্দর মতো কিছু চলে যাবে, ডেসিমাল চলে যাবে। তো আমি আবার নর্মাল যোগটা করি, 1 ইন্টু 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 1 মানে তো 8 টু দি পাওয়ার 0 মানে তো 1 3, তাহলে এটা আসছে কি 83, তাহলে এটা আমার আসছে 83 কোন বেসে কি বলে 10 মানে কি ডেসিমালে। তাহলে আমি কি করছি, আমি সর্বপ্রথম দুইটা নাম্বারকে আমি কিসে নিয়ে গেছি, ডেসিমালে নিয়ে গেছি। এবার আমি কি আবার চেক করি আদৌ আমার কনভার্সনটা ঠিক আছে নাকি, কারণ কি ক্যালকুলেশনে ভুল করতে পারি। তো আমি আবার মনে করি হেক্সে গেলাম,
হেক্সে গিয়ে কত আছে, হেক্স না এটা অক্টালে আসছিল, তাহলে অক্টালে গেলাম মানে OCT যেটা, এরপর 123 দিলাম, দেন ওইটাকে আমি ডেসিমালে দিলাম, আসছে কত 83 আসছে। তাহলে আমি এরই মাধ্যমে ইমনের যেই কি বলে তোমার বাংলার বিষয় আর ইংরেজি বিষয় আমার কি ডেসিমালে নেওয়া হয়ে গেছে, এবং ওর যেই কি বলে আইসিটি বিষয় ওইটা আমাকে কি অলরেডি ডেসিমালে দেওয়া ছিল, তাই এটাকে আমার চেঞ্জ করার দরকার আছে না। এবার আমি জাস্ট কি নর্মাল যোগ, ক্যালকুলেটর দিয়ে তুমি নর্মাল যে যোগটা করো এই যোগটা করবো। তাহলে আমি যদি এখন ওর 3টা বিষয় যোগ করে দিই, তার আগে এটা জীবন ছোট করি, ব্যাস এই জীবন ছোট হয়েছে। এবার আসো, এখন আমি কি জাস্ট 3টা যোগ করবো, তাহলে আমি 3টা যোগকে আমি এমনে করতে পারি, মানে ধরো সরি আমি কি জাস্ট এইভাবে লিখতে পারি, মানে ওই যে সুতরাং লাগবে যে সুতরাং 3টি বিষয়ে প্রাপ্ত মোট নাম্বার, দেন কি তুমি সমান সমান দিয়ে যোগটা করবা কিভাবে, এটা যেহেতু আইসিটি তুমি অমনি চেষ্টা করবা, তুমি নর্মালি জাস্ট 92 যোগ 83 যোগ 77 লেখা ফেলেও না, কারণ তোমার কি একটু তো স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবেই। তো 83 আছে, মানে একদম পরপর যদি লিখি তাহলে 5C ফার্স্ট হচ্ছে 92 এটা বেস 10, এরপর হচ্ছে 83 যেটার বেস হচ্ছে 10, এরপর কি কত 77 যেটার বেস কত, যেটার বেস হচ্ছে 10। এবার তুমি জাস্ট কি এখন তুমি নর্মাল যোগ করো, এখন তোমার স্ট্যান্ডার্ড বাদ দাও, তুমি নর্মাল যোগ করো যে 92 প্লাস 83 প্লাস 77 252, তাহলে এই 252 এটা কি, এটা হচ্ছে ওর ডেসিমালে মানে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে কি ওর প্রাপ্ত বিষয় মোট নাম্বার, ব্যাস এটা গেল। এবার আমার কি এখানে আনসার শেষ, আমাকে মোট নাম্বার বের করতে বলছে না, এখানে একটা পোলাপাইন ঝামেলা করে যে কি এদূর করে এসব মনে করে যে মানে ও ভুলে যায় কেন জানি, স্বাভাবিক পরীক্ষার হল মাথা মাঝে ব্ল্যাঙ্ক হয়ে যায়, তো এইটুকু এসে কেউ অ্যান্সারটা শেষ করে দেয়। তোমার অ্যান্সার আংশিক হয়েছে, বলতে পারো তুমি 2 নাম্বার পাস করছো, 2 নাম্বার পাইছো, 4-এ 2 পাইছো, বাকিটা তোমার কি বলছে এখানে, তোমার বলছে কি বাইনারিতে প্রকাশ করতে, তাহলে আমার কিন্তু ডেসিমালে আছে এইটারে আমার আবার কিসে নিতে হবে, বাইনারিতে নিতে হবে। তো আমারে বলো ডেসিমাল থেকে বাইনারি পারো না, ডেসিমাল থেকে বাইনারি পারো না, কি করতাম আমি আরেকটা পেজ কপি করে নিই, কপি করে নিলাম, ব্যাস আমি পরের পেজে আসলাম, ঠিক আছে পরের পেজে আসলাম, এটা মুছে দিই। তাহলে আমি কি করব, আমি এখন আমার কাজ হচ্ছে 252কে আমার কি কিসে নিয়ে যাওয়া, বাইনারিতে, কি বলে বাইনারিতে নিয়ে যাওয়া, তাহলে কি 252 জাস্ট উপরে এইভাবে লিখবা যে 252 বেস কত, বেস 10, কিসে নিচ্ছি নিশ্চয় হচ্ছে বাইনারিতে, কেমনে নেই কোনো দশমিক বা রেডিক্স পয়েন্টের কোনো কাহিনী নাই, তো আমি জাস্ট কি 252 এটাকে কি করব 2 দ্বারা ভাগ করব, 252 2 দ্বারা ভাগ করলে কত হয় 252 ভাগ 2 126কে আর কি করতে হয় ভাগ করতে, এবং ওর ভাগশেষটা লিখতে হয়, যেহেতু সে নিঃশেষী বিভাজ্য তার মানে কি এটা পুরোপুরি ভাগ চলে গেছে, তাহলে নিঃশেষী বিভাজ্যের ভাগশেষ কত হয় 0 হয়, তাহলে 0, দেন হচ্ছে কি আবার 2 দ্বারা ভাগ, তাহলে 126 আবার 2 দ্বারা ভাগ করলে 63, ভাগশেষ 0, আবার 63কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, এই যে এইবার আমার একটা পয়েন্টের রেজাল্ট আসছে যেটা হচ্ছে 31.5, তার মানে কি প্রথমত আমি বুঝতেছি 2 দ্বারা ভাগ করার পর মানে হ্যাঁ 2 দ্বারা ভাগ করার পর আমার 31 আসবে, তাহলে 31 ইন্টু 2 এটা যদি করি 62, তাহলে এই যে 62 আসলো, এখানে আমার যেহেতু কি বলে তোমার আসছে কি বলে এটা একটা বিজোড় সংখ্যা, তো তুমি এনে বুঝতেছো কেন ভাগশেষ আছে, তাহলে ভাগশেষ কত 1, ভাগশেষ কত 1, দেন 60, আমি ভুল লিখছি, সরি, আমি এখানে 2কে 63 দ্বারা ভাগ করতেছি, তাহলে 63 ভাগ 2 আমার আসে 63 ভাগ 2 এটা আসে হচ্ছে তোমার 31.5, তার মানে 31 সামথিং কিছু একটা আসবে, তাহলে আমার কত আসে, তোমার এখানে আসবে 31, কি রে ভাই ভাগ ভুলে গেছি, 31 আসবে, এখানে আসবে 31, দেন এখানে তুমি আবার ভাগ করবা, এই যে তোমার 31 আসছে, এখানে তোমার ভাগশেষ কত 1, এখানে তোমার ভাগশেষ 1, কারণ 63 এর কইরা না 62, তো হ্যাঁ ওটা ঠিক আছে 31, এবার তোমার আবার এটা 2 দিয়ে ভাগ করা লাগে, ওটা তো বুঝছি 15, বাট এটা 31 দেওয়া, হ্যাঁ 31 দিয়ে যাবে, 31 ইন্টু 2, হ্যাঁ 31 ইন্টু 2, তাহলে কি 62 আসে, আর কি 1 ভাগশেষ থাকে। এবার তুমি আবার এটা 2 দিয়ে করো, তাহলে কত 15 দুগুণে 30, তাহলে তুমি 31 আবার ভাগ করো, তাহলে কি 30, তাহলে 15 দুগুণে 30, তাহলে তোমাকে এখানে 15 আসবে, আর ভাগশেষ কত 1, আবার 2 দিয়ে করো, আবার কি আবার করলে কত আসে, না ঠিক করতেছি, ওয়েট, আচ্ছা হ্যাঁ, তো এই যে আবার 2 দিয়ে তুমি যদি এটা ভাগ করো তাহলে কত 15 দুগুণে 30, তাহলে এখানে লাগবে 15, ভাগশেষ কত 1, তাহলে 15 ভাগশেষ 1, আবার 2 দ্বারা ভাগ করো, যতক্ষণ তোমার 2 দ্বারা যাইতে থাকবে 2 দ্বারা ভাগ করো, আর এইটা কিন্তু তোমার দেখাইতে হবে, তুমি মানে ক্যালকুলেটারে হ্যাঁ ডাইরেক্ট করে দিতে পারো, বাট তুমি ঘতে 4 নাম্বার পাওয়ার জন্য তোমার অবশ্যই কি কনভার্সনটা দেখাইতে হবে, তুমি যদি কনভার্সন না দেখাও তোমার কিন্তু নাম্বার কাটবে, এমন ভাইবো না যে নাম্বার কাটবে না, তোমার হচ্ছে কি 1 বা 2 অবশ্যই কেটে দিবে, 2 কেটে দিবে এখানে, বা 1ও কেটে 1 কেটে রাখতে পারে অ্যাটলিস্ট, তো তুমি শুধু কোনো নাম্বার হারাবা, তুমি অবভিয়াসলি কি প্রসেসটা দেখাবা, প্রসেসটা দেখে মানে দেখানোর পর এরপর তুমি চেক করবা কি রিচেক করবা যে তোমার অ্যান্সার আদৌ ঠিক আছে নাকি। তো 15 আবার করলে কি 7,
7 গুণে 14, হাতে থাকে 1। দেন আবার 2 দিয়ে করলে কি 3 দুগুণে 6, তাহলে 3, হাতে থাকে 1। দেন আবার 2 দিয়ে করলে এবার কত আসে, 2 একে 2, ভাগশেষ থাকে 1। এইখানে কি বলছিলাম, যখনই তুমি দেখবা তোমার এই যে যেটা দ্বারা ভাগ করতেছো ওইটার থেকে যদি ছোট সংখ্যা হিসাব পড়ে এই জায়গায় 2 দ্বারা করতেছো, এখানে কি বলে ছোট সংখ্যা হিসাব পড়ছে, তখনই তুমি কি করবা, এখানে লিখবা 0 আর এখানে দিবা কি ভাগশেষটা যেটা, তাহলে ভাগশেষ কি এই যে উপরে এই যে সংখ্যাটা থাকে এটাই নিচে নেমে যায়, তাহলে এখানে কত আসবে 1। তাহলে এটা বেশি নিচে নেমে গেছে, যাই হোক, আচ্ছা উপরে এখানে লিখি। তাহলে এবার আরেকটা জিনিস এই যে এখানে নাম্বার কাটার আরেকটা জিনিস, নাম্বার কাটার কোন জিনিসটা অনেকেই একটু করে শেষ করে দেয়, মানে একটু করে জাস্ট কনভার্সনটা লিখে ফেলে আর কিছু না। এইটা করলে তোমার হবে না। তোমার টিচার একটা জিনিস অবশ্যই দেখবে কি, যে তুমি এই জিনিসটা বুঝো না কি যে কোনটা এখানে এমএসবি কোনটা এলএসবি, কোনটা এমএসবি কোনটা এলএসবি, এটা কেমনে লেখে মনে রাখবা। রেডিক্স পয়েন্ট যেটা ছিল, যদি ডট থাকতো, ডটের ওই পাশেরটা যেটা থাকতো ওই যে ইনটু দিয়ে করা লাগতো দশমিক দিয়ে, ওইটা কিন্তু তোমার কি উপর থেকে যেত, বাট এটা কিন্তু তোমার নিচ থেকে উপরে উঠবে, নিচ থেকে এইভাবে টিক চিহ্নটা দিতে হবে, নিচ থেকে উপরে উঠবে। এবং নিচ থেকে উপরে ওঠার রিজনটা কি, কারণ এটা হচ্ছে তোমার এলএসবি মানে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এইটা হচ্ছে তোমার কি এমএসবি মানে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটার ঝামেলাটা কই বা এটা মানে কেন দিতে হয়, বা বলতে পারো যে এটা মানে কেন লাগে, এই জিনিসটা তুমি হচ্ছে ওই যে সত্যক সারণী আছে না, সত্যক সারণীতে তুমি সবচেয়ে ভালো বুঝতে পারবা। কারণ সত্যক সারণীতে তুমি যদি এমএসবি আর এলএসবি ঘুরায় দাও, তাহলে তোমার কি হবে জানো, মনে করো 0001, এটাতে কি 1 এলএসবি না, তার মানে কি তোমার এখানে এক প্রকাশ মানে এক হচ্ছে তুমি কি প্রকাশ করতেছো। তুমি নিজে চিন্তা করো, তুমি যদি এই 001টারে মানে উল্টায় দাও, মানে ওই পাশেরটা এমএসবি দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে 100 না। তো তুমি বলো কত বড় একটা ডিফারেন্স এসে পড়ছে না। এই জন্য এইখানে তোমার অবশ্যই কি এইটা দিতে হবেই। তুমি যদি এইটা না দাও তাহলে তোমার কি নাম্বার কাটবে। তো এরপর গিয়ে কি দেন তুমি কি সুন্দর মতো লিখবা যে তোমার কি কনভার্সন পয়েন্টটা কি আসছে। তো কনভার্সন কি করছো তুমি, 215 বাইনারিতে প্রকাশ করলে কি আসে, এটা আবার তুই এমনি লেখা লাগবে, বাট আমার জায়গা নেই, আমি এটা ডাইরেক্ট লিখে দিই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা 1 2 3 4 5 6, এই 1 2 3 4 5 6, 6টা 1, এরপর কি 2টা 0, 0 0 কিসে নিছো, বাইনারিতে নিছো। অবভিয়াসলি তুমি কি ইয়েটা দিবা, বেসটা দিবা, ঠিক আছে, বেসটা দিবা, ব্যাস এটা আমার শেষ। তো বলো এখন, আমি তো তোমারে বুঝাইতে করছি দেখে এতক্ষণ লাগছে, তোমার কি এত কিছু করা লাগবে না, তুমি জাস্ট হুবহু সুন্দর মতো প্রত্যেকটারে কনভার্সন করবা, একটা ইয়াতে নিবা। আর আমি যারা বলছি আমার সামনে যে গাইড খোলা আছে ওটার মধ্যে কিন্তু কি কীভাবে করা আছে, ওরা হচ্ছে ফার্স্টে হচ্ছে ইয়েতে নিছে, প্রত্যেকটারে শুরু থেকে বাইনারিতে নিছে, বাইনারিতে নিয়ে 3টা সংখ্যাকে বাইনারিতে যোগ করে প্রকাশ করছে। তো এটা কি এমন কিছু যে ভাই আমার এটা যেটা দেওয়া আছে বা আমার টেস্ট পেপারে যেটা করা আছে ওইটাই আমার মানে ফলো করতে হবে না। তোমার কাজ হচ্ছে বাইনারিতে লাস্টে প্রকাশ করা। এখন তুমি বাইনারিতে যেমনে মন চাই এমনি হাইটটা আসো, তুমি কি উল্টা হয়ে আটবা না সোজা হয়ে আটবে, এটা তোমার ব্যাপার, এটা অন্য কারো মানে অন্য কেউ এটাতে নাক গলাবে না। বাট মাঝখানে প্রসেস ঠিক আছে নাকি এটা কিন্তু কি ম্যাটার করে। তো প্রসেস ঠিক রাখবা, লাস্টে যেটাতে প্রকাশ করতে বলছো অবশ্যই এটাতে প্রকাশ করবা, এবং কনভার্সনের টাইমে কি এই সাইড নোটগুলো দিবা, তাহলে কি তুমি ফুল নাম্বার পাবা, ঠিক আছে। তো এই গেল আমার ফার্স্ট কোয়েশ্চেন, এটা আমি ফার্স্টে এটা গেল। দেন নেক্সট, তাহলে প্রথম টাইপ বুঝছো, এই টাইপ থেকে কোয়েশ্চেন আসবে তোমার, এমনই কোয়েশ্চেন দিবে, তোমার দিবে হয়তো বা একটা কনভার্সন দিয়ে দিবে। এখানে আমরা কি দেখছি, অক্টাল থেকে এক্সার কনভার্সন দেখছি, তোমার যে কোনো হইতে পারে, হেক্সা থেকে অক্টালে দিতে পারে, বা তোমার মনে করো বাইনারি থেকে একটা হেক্সার ডেসিমালের কনভার্সন আসতে পারে, বা মনে করো তোমার এমন হইতে পারে 2টা বাইনারি যোগ করে ওইটার হচ্ছে অক্টালে নিয়ে যাও, এরকম হইতে পারে, বা যোগ করে হেক্সাতে নিয়ে যাও। তো যে কোনো রকমের কনভার্সন কি এরকম গতে দিতে পারে। ঘতে তোমার 2টা পপুলার কোয়েশ্চেন, একটা হচ্ছে এরকম কয়েকটা প্রসেস করতে দিবে, আরেকটা কি যেটা একদম মনে করো যে 90%ই থাকে, সেটা হচ্ছে 2 এর পরিপূরক বা এরকম টাইপের কোয়েশ্চেন, এই 2টাই থাকবে। নেক্সট যদি দেখি এটা আবারও সেম সংখ্যা পদ্ধতি থেকে এটা দেওয়া, রাজশাহী বোর্ড 24 কি করছে, ফার্স্টে কোয়েশ্চেনটা পিতে একটা সংখ্যা দিয়ে দিছে, কিউতে একটা সংখ্যা দিছে। ফার্স্টে বলছে পি ও কিউ মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো, মানে আমি কি জাস্ট ডেসিমালে নিব। ঘতে কি বলছে, পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটিকে যোগের মাধ্যমে, এই যে যোগের মাধ্যমে করা যায়, এটা কি বিশ্লেষণ করতে বলছে। যোগের প্রক্রিয়াটি যে যোগের মাধ্যমে করা যায় এটা বিশ্লেষণ করা যায়। তো আমি তোমার বলছিলাম না যে যোগের মাধ্যমে বা 2 এর পরিপূরক বা পার্থক্য, এই জিনিসটা থাকা মানে কি ওখানে কি করা, 2 এর পরিপূরক করা। তো যেটা বললাম একটা না একটা বোর্ড এটা পাবাই, মাস্ট পাবা, যে যোগের মাধ্যমে। আর প্রথমটা আমার বলো, প্রথমটা কি আমার দেখানোর দরকার আছে, পি ও কিউ মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। পি কিসে দেওয়া, 2টাই আমি দেখাইছি আসলে, কেমনে দেখাইছি আমি তোমার বলি। এটা কিসে দেওয়া, এটা দেওয়া হচ্ছে তোমার অক্টালে। এটা কিসে দেওয়া, এটা দেওয়া হচ্ছে তোমার হেক্সাডেসিমালে। তুমি এটা কি কিসে প্রকাশ করবা, দশমিক সংখ্যা মানে কি 10 বেসে নিয়ে যাবা। তো আমরা কি এখানে করছি না এটাই করছি না, যে 16 বেসের একটা নাম্বারকে 10 বেসে নিয়ে গেছি, 8 বেসের একটা নাম্বারকে 10 বেসে নিয়ে গেছি। তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে জাস্ট ওর পাওয়ারগুলো দাও, ওর পাওয়ারগুলো দাও, যে এখানে এটা হবে 0, এটা হবে 1, এখানে এটা হবে 0, এটা হবে 1। আমি দেখাইতাম কখন যদি রেডিক্স পয়েন্ট থাকতো। রেডিক্স পয়েন্ট মানে কি, তোমার যদি এমন থাকতো 2f.13 মনে করো 13, তখন তোমার একটা চেঞ্জ আসতো। কি চেঞ্জ আসতো, তোমার এই যে দশমিকের রেডিক্স পয়েন্টের আগেরগুলা কি তোমার 0 1 পাওয়ার,
আর রেডিক্স পয়েন্টের পরেরগুলা কি -1 -2 এভাবে মাইনাস মানে সংখ্যা রেখার মতো চিন্তা করবা মাইনাস করে বাড়তে থাকবে তো এটার সমস্যা নাই তো এখানে জাস্ট এটা করবা দেন হচ্ছে এই যে এখানে কনভার্সনটা করবা কি বলে এটার মতো কনভার্সনটা করবা তাহলে কি তোমার এখানে কিসে হয়ে যাবে তোমার এটা কিসে নেওয়া হয়ে যাবে তোমার এটা ডেসিমালে নিয়ে হয়ে যাবে আমি আসলে করাই তাহলে আমি প্রথমত দাঁড়াও আমি সেভ করে রাখছিলাম আচ্ছা এই বিষয়টা লাগবে আমার লাগবে এমন লাগবে করাই এখন এখানে একটা ক্যাচ আছে কী ক্যাচ আছে আমি তোমার বলি এটা এই বোর্ডে পেঁচাইছে তুমি মানে এটা দেখে যদি নাচতে থাকো না যে তো পারবা বাট ঘতে পেঁচাইছে কেমনে জানো নর্মালি কি বলছে তোমার পি মাইনাস কিউতে আমি চলো গয়ের অ্যান্সারটাকে বের করি গয়ের অ্যান্সার আমার এখানে কি অক্টালে আছে অক্টালে কত 36 অক্টালে 36 আমাকে যাইতে হবে কি ডেসিমালে তাহলে ডেসিমালে আমাকে বলছে 30 তাহলে আমি এখানে লেখা রাখি 30 এটাই কি ওর ডেসিমাল সমতুল্য সংখ্যা 2f মানে কি হেক্সাতে আছে তাহলে 2f এটাতে আমি কিসে নিব এটা আমি নিব হচ্ছে ডেসিমালে তাহলে কি 47 ঠিক আছে 47 এবার বাবা একটু খেয়াল করো তো কি বলছে এখানে পি মাইনাস কিউ করতে করতে না মানে কি পি থেকে কিউ বাদ দাও তুমি বেসিক্যালি এখানে করবা কি পি থেকে যদি কিউ বাদ দাও 30 থেকে 47 বাদ দাও অ্যান্সার কিসে আসবে অ্যান্সার আসবে একটা নেগেটিভ নাম্বার মনে আছে দুইয়ের পরিপূরকে আমি দুইটা না 4টা টাইপ তো বলছিলাম বাট মেনলি দুইটা জিনিসই কি যদি আমার এমন দেখি যে একটা নেগেটিভ নাম্বার আসতেছে একটা নেগেটিভ কিছু আসতেছে তখন আমার আসলে কি করা লাগে আমার 2বার টুস কমপ্লিমেন্ট করা লাগে জাস্ট এইটুক মনে রাখো যদি আমার একটা নেগেটিভ এই যে আমি কিন্তু এটা জাস্ট লিটারালি এটা আমি চোরাই পদ্ধতি বাইর করছি মানে আমি কিন্তু এমন না যে আমি অঙ্ক করে দেখছি অঙ্ক করেও কিন্তু দেখা যায় তুমি দেখবা এনে কি দেখবা জানো দুইয়ের পরিপূরক কইরা যখন তুমি ওই যে একটা থেকে একটা যোগ করে লাস্টে বাইর করে বলো না ওই যে টুইস কমপ্লিমেন্টটা কইরা তখন ওটা সাইন বিট যেটা 1 আসবে সাইন বিট 1 আসা মানে কি ওটা নেগেটিভ নাম্বার ওই সাইন বিট 1 যখন আমি দেখবো কি ওটার আবার টুস কমপ্লিমেন্ট করা লাগে কারণ একটা নেগেটিভ নাম্বারকে কি আবার টুস কমপ্লিমেন্ট করলে কি ওর যেই রিয়েল নাম্বারটা পার্থক্যটা ওটা বের হয় এই জন্য তখন আমি বুঝতে পারবো বাট এরই আগে এই যে এই জিনিসটা দেখে যে ডাইরেক্টলি তুমি কেমনে বুঝবা ডাইরেক্টলি তুমি কেমনে করবা কেমনে এই যে চোরাই পদ্ধতিটা তুমি সুন্দর মতো আগে ডেসিমালে নিছো এখানে তো গতে তোমার বইলাও দিছে দেখো সারা তোমার কোয়েশ্চেন ইজি করার জন্য গতে অলরেডি দশমিক বইলা দিছে বাট তুমি চাইলে কি নিজে থেকেই ডেসিমালে যেতে পারো ডেসিমালে যা চেক করবা যে 30 থেকে 47 মানে কি ছোট্ট একটা সংখ্যা থেকে বড় একটা সংখ্যা বাদ দিচ্ছি নেগেটিভ একটা অ্যান্সার আসবে তার মানে এখানে টুস কমপ্লিমেন্ট করা লাগবে দুবার করা লাগবে ওকে তাহলে চলো এবার আমরা তাহলে শুরু করি পি মাইনাস কিউ কথাটা মানে কি পি মাইনাস কিউ কথাটা মানে হচ্ছে পি মাইনাস কিউ এটার আমি যদি লিখি আমি আসলে কি করতে চাই আমি চাই পি প্লাস মাইনাস কিউ এটা করা আমি চাই এটা করা যে পি প্লাস মাইনাস কিউ করা তার মানে আমার কার টুস কমপ্লিমেন্ট লাগবে আমার লাগবে হচ্ছে কিউ এর টুস কমপ্লিমেন্ট কিউকে তাহলে আমি ফার্স্টে একটা কাজ করতে পারি আমি দুইটারে ফার্স্টে কি বাইনারিতে নিয়ে যাবো দুইটারে বাইনারি নিয়ে যাবো তাহলে ওই যে 30টা বাইনারিতে নিলে কি হয় আমি ডাইরেক্ট যদি ডেসিমেলে আছে তাই না 30টা আমি যদি বাইনারিতে নেই 30টা বাইনারিতে নিলে হবে মানে পি এর বাইনারি সংখ্যা হবে পি এর বাইনারি সমতুল্য হবে তোমার কত পি এর 30কে বাইনারি দিলে 4টা 10 তাহলে তুমি নিবা কি 8 বিট করে নেওয়ার চেষ্টা করবা 8 বিট করে নেওয়ার চেষ্টা করা মানে কি কেন বলছি 8 বিট তোমার আমি আগেও বলছিলাম হয় টুস কমপ্লিমেন্ট তুমি 8 বিট করে করো নাহলে 16 বিট করে করবা 8 বা 16 মাঝখানে কোনোটা নিবা না মানে এই যে এখানে যে 1 করে যদি আমি নেই তাহলে ঝামেলা তাহলে আমি কি করবো আমি 8 বিট করে লিখি আমার আর এই ক্যালকুলেটার একটা সুন্দর সুবিধা কি আমার একদম পুরা 4 বিট করে আলাদা আলাদা করে দেখায় তাই আমি ডাইরেক্ট বুঝতে পারি তো 0 0 3টা 0 1 দেন কি 3টা 1 0 এটা হচ্ছে পিকে নিলাম আমি কিসে বাইনারিতে দেন আমি কিউকে যদি বাইনারিতে নিই যেটা টুস কমপ্লিমেন্ট আমার লাগবে কত 47কে যদি আমি বাইনারিতে নিই ডেসিমালে আছে 47কে আমি যদি বাইনারিতে নিই কিসে নিব বাইনারিতে তাহলে আসে 0 0 0 1 0 1 0 এরপর 4টা 1 এটা তাহলে এটা আমার টুস কমপ্লিমেন্ট করা লাগবে তাহলে আমাকে বলো কিউ এর টুস কমপ্লিমেন্ট কেমনে করবা আমি কি জানি টুস কমপ্লিমেন্ট কেমনে করি ফার্স্টে ওইটার ওয়ান্স কমপ্লিমেন্ট করা দেন ওয়ান্স কমপ্লিমেন্টকে কি আবার কি এক যোগ করা ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি জিনিসটা জাস্ট উল্টে দেওয়া তাহলে আমাকে বলো কিউ এর ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করো তাহলে এমনি সুন্দর মতো এমনি লাগবে দেখো কেমনে লাগবে আমি বলি তুমি এমনি করবা দেন এই যে এই জিনিসটা এখানে ফার্স্টে লাগবে ওয়ান্স কমপ্লিমেন্ট এই ওয়ান্সই লেখা আমি ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টে কী করা হয় পুরাটা সবগুলো ডিজিটকে উল্টে দেওয়া হয় জাস্ট তাহলে 0 জায়গায় 1 0 জায়গায় 1 1 জায়গায় 0 0 জায়গায় 1 0 0 0 0 4টা 0 বেশ ওয়ান্স কমপ্লিমেন্ট আমি জাস্ট কী করতে পারি উল্টে দিতে পারি জাস্ট উল্টে দিলাম দেন কি আমার টুস কমপ্লিমেন্ট না টুস কমপ্লিমেন্ট দেন আমার টুস কমপ্লিমেন্ট তাহলে টুস কমপ্লিমেন্ট মানে কি টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে +1 করা টুস কমপ্লিমেন্ট মানে কি টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে +1 করা তাহলে এইবার +1 করলে আমার রেজাল্ট কত আসবে 1 0 1 বাকিগুলো কি 0 মানে অ্যাজ ইট ইজ থাকবে 0 0 1 0 1 1 এখন মনে আছে শর্টকাটটা মনে আছে শর্টকাটে আমরা কি করতাম মানে আমরা কার শর্টকাটটা আমি একবার বলে দিই 0 0 1 0 না 0 0 1 0 এবং কি 4টে 1 সর্বডানের মানে এইটারই তো টুস কমপ্লিমেন্ট বের করবো এটা শর্টকাট কেমনে ডাইরেক্ট কেমনে বের করে সর্বডানের এককে
রাখো, তাহলে সর্বডান 1কে রাখলাম, ওকে সেম এটিজে রাখা দিব, বাকিগুলোকে জাস্ট কি অল্ট করে দাও, মানে কি চেঞ্জ করে দাও, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, এরপর 1 0 1 1, ব্যাস এটাই কি অর টুস কমপ্লিমেন্ট। দেখো তো এটা দুইটা মিলে নাকি, 1 1 0 1 1 1 0 1 0 0 0 1 0 0 1 মিলছে, মিলছে। তাহলে এইটা হচ্ছে কি আমার শর্টকাট, এটা হচ্ছে কি আমার শর্টকাট, এটা আমার শর্টকাট, ঠিক আছে। তো আমি টুস কমপ্লিমেন্ট করলাম। এবার আমার কাজ কি, এটার সাথে এটা যোগ করা না, এটার সাথে এটা যোগ করা, তাহলে এটার সাথে এটা যোগ করবো, কারণ আমি এটা টুস কমপ্লিমেন্ট পেয়ে গেছি। মানে এটা আসলে আমি কি পাইছি, এটা আসলে আমি পাইছি হচ্ছে মাইনাস কিউ, এটা আসলে মাইনাস কিউর মান পাইছি। আরে এটা আমি কি পাইছি, এটা আসলে মাইনাস কিউ এর মান পাইছি, মাইনাস কিউ। এখন আমি পি প্লাস মাইনাস কিউ করি, পি প্লাস, হ্যাঁ ধরো পি প্লাস মাইনাস কিউ করি, পি প্লাস মাইনাস কিউ করি, তাহলে পি প্লাস মাইনাস কিউ করলে কত হয়, পি কত 0 0 0 1 1 1 0, আর এটা কত কিউ মাইনাস কিউ কত 1 1 0 1 0 0 0 1 0 0 0 1, তাই না, তিনটা 0 1, হ্যাঁ তিনটা 0 1। তাহলে এটা যদি করি তাহলে কি হয়, তাহলে 1 0 1 0 1 1 0 কি বলো 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 1 0, হাত লাগে 1 1 0 1 1 1 1 1, 1 1, তাহলে 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 1 0, হাত থেকে 1 1 0 1, এবার 1 1, ব্যাস এটা। এবার আমাকে বলো তাহলে এখানে এখানে এই ক্ষেত্রে এই জায়গাতে এটা আমার কি, এটা আমার কি, এটা আমার কি, এটা আমার সাইন বিট না, এটা আমার সাইন বিট না, সাইন বিট কি আসছে এখানে বলো, সাইন বিট কি আসছে, এটা আমার সাইন বিট, এটা আমার কি সাইন বিট, এটা আমার সাইন বিট, এটা আমার সাইন বিট, সাইন বিট আমার কি আসছে, সাইন বিট এখানে 1 আসা মানে কি, 1 আসা মানে হচ্ছে ঋণাত্মক আসছে। তাহলে বলছিলাম না, যখনই তুমি এই যে এইভাবে যোগটা করার পর দেখবা যে তোমার সাইন বিট মানে এইটা ঋণাত্মক আসে, তখন কি তোমার এইটা আসলে রিয়েল অ্যান্সার না, তোমার এখানে অঙ্ক শেষ না। অনেকেই কি করবে, এই জায়গায় শেষ করে দিয়ে আসবে, না বাবা এটা তোমার একটা ঋণাত্মক টুস কমপ্লিমেন্ট আসছে, তুমি যদি এটার বাইনারিটা বের করতে চাও, মানে এটার ডেসিমালটা বের করতে চাও, তোমার এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করা লাগবে। তাহলে আমার পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ কি, আমার এটার আবার টুস কমপ্লিমেন্ট করা। তাহলে কোনটারে, এই যে 1 1 0, তিনটা 1 0, এবার সবগুলো 1, তাহলে তিনটা 1 0 সবগুলো 1, এটা টুস কমপ্লিমেন্ট করতে হবে, এটা টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে টুস কমপ্লিমেন্ট ফার্স্টে কি 1 কমপ্লিমেন্ট, 1 2 3 1 1 2 3 4, এরপর কি টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট কি +1 +1, তাহলে দিলে কি 1 0 1, এরপর কি 0 0 0 0 0 0, 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 0 1, এরপর 0 0 1 1 0 1 1, এক বেটা আমি কী করতেছি, সরি 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 +1 তো 1 0 1, এরপর কি 0 0 0 1 0 0 0, ব্যাস এবার এটা কি টুস কমপ্লিমেন্ট আসছে। এখন দেখো তো এই টুস কমপ্লিমেন্টটাতে, এই টুস কমপ্লিমেন্টটাতে কত সাইন বিট, কত আমার, আমার এটা সাইন বিট না, এটা আমার কি সাইন বিট না, এবার আসছে ধনাত্মক নাম্বার আসছে, ধনাত্মক নাম্বার আসছে, তার মানে এইটাই হচ্ছে আমার কি, আমার কি, আমার মেইন রেজাল্টটা। আর এটার মেইন রেজাল্টটা কি, এভাবে লাগবা 0 0 0 1 0 0 0 1, এটা বা বা এটার ইয়ে কত, ডেসিমালে নিলে কত হয়, ডেসিমালে নিলে কত হয়, আছে বাইনারিতে 0 0 0 1, 0 0 0 1, এটা যদি ডেসিমালে নাও 17 17, বাকি 17 -17 -17 -17 কেন, এখানে মাইনাস আসছে কেন, কারণ আমি কি, আমি কি এই ঋণাত্মক মানটা কই, এই যে এই ঋণাত্মক মানটার কি, আমি এই ঋণাত্মক মানটার টুস কমপ্লিমেন্ট বের করে, এটা আসলে 17 আসার কথা, বাট -17 হবে। এবার দেখো তো আমার -17 আসলে উত্তরটা ঠিক নাকি, 30 থেকে নর্মাল তুমি ডেসিমালে 30 থেকে 47 বাদ দাও, এই যে -17 অ্যান্সার, -17 দেখছো, তাহলে মিলছে তোমার। তুমি নিজেই চিন্তা করো, এই জায়গায় তুমি যদি এটা দিয়ে দিতা তোমার অ্যান্সার কত আসতো, তোমার এটা জীবনে 17 আসতো, এটা কি 17 সমতুল্য বাইনারি না, তাহলে তোমার কিন্তু 17 আসতো না। তাহলে এই জন্য আমার এখানে রেজাল্টের মানটা কত আসছে, -70, তাহলে এটাই কি আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার, আমি এটা লিখে দিই যে অ্যান্সার। তাহলে ক্যাচটা বুঝতে পারছো বা জিনিসটা বুঝতে পারছো, ব্যাপারটা বুঝতে পারছো, জাস্ট এখানে কি হইতেছে, এখানে আমার ঝামেলাটা কি, এখানে ঝামেলাটা হচ্ছে যেহেতু আমার এই জায়গাতে আমি পি প্লাস মাইনাস কিউ করার পর দেখছি এটা সাইন বিট ঋণাত্মক, আমার সাইন বিট ঋণাত্মক মানে কি, আমি কি করব, আমি এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করবো, তাহলে কি আমার অ্যান্সারটা বের হবে, ব্যাস এইটাই তোমার জাস্ট কি পেঁচাই দিতে পারে টুস কমপ্লিমেন্ট থেকে। আর যদি আমার এইখানে সাইন বিটটা 0 আসতো, মানে সাইন বিটটাতে যদি 0 আসা পড়তো, ক্যারি বিট দেখো, আরেকটা জিনিস বলি,
বাকিগুলো যদি মনে করো 111 আসছে, এগুলো কিন্তু তোমার ওভারফ্লো, এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না। মানে পরবর্তীতে যদি এমন হইতো না, ধরো এমন হইতো অ্যান্সারটা 10 এরপর মনে করো এগুলা, ঠিক আছে, এমন যদি হইতো যে 10 ধরো এমন আসছে 1 একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এরকম আসছে, তখন তোমার এইটা কিন্তু সাইন বিট ভাই, এটা কিন্তু তোমার সাইন বিট, এটা তোমার সাইন বিট, আর এটা তোমার কি, এটা হচ্ছে তোমার ওভারফ্লো, তাহলে ওভারফ্লোতে কিন্তু 1 থাকলে কোনো সমস্যা নাই। প্লিজ বারবার বলতেছি, ওভারফ্লোতে কিন্তু 1 থাকলে সমস্যা নাই। সমস্যা কোথায়, যদি তোমার এই যে এটা হচ্ছে সাইন বিট, লাস্টের 8 নাম্বার ডিজিট যেটা থাকে ওইটা হচ্ছে তোমার সাইন বিট, এই সাইন বিটে যদি 1 থাকে তখন গিয়ে তোমার গ্যাঞ্জাম। ঠিক আছে, তাহলে ওভারফ্লো বা ক্যারি মানে ওভারফ্লো যে বিটগুলো থাকবে ওইখানে যদি 1 থাকে 0 থাকে কোনো ম্যাটার করে না। বাট আমার কোনটা খেয়াল রাখতে হবে, সাইন বিটে যেন কি 0 থাকে। যদি আমার এখানে সাইন বিটে 0 এসে পড়তো তাহলে আমার কোশ্চেন মানে অ্যান্সারটা এখানে শেষ হয়ে যেত। বাট যেহেতু এখানে সাইন বিটে 1 আসছে, তাই আমার কি আবার এটাকে কী করা লাগছে, টুস কমপ্লিমেন্ট করা লাগছে। ঠিক আছে, ক্লিয়ার গেল। নেক্সট এটা বুঝছি ব্যাস। এবার এটা কি বলছে, ক্রিকেট টুর্নামেন্টে প্রথম 3 ম্যাচে ক দলের ফারহান, ওহিদ ও নাফিজের গড় রান যথাক্রমে এত এত এত। গতে বলছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতি কিসে প্রকাশ করতে, প্রচলিত সংখ্যা পদ্ধতি। তাহলে প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে কি, মানে এখানে তোমাকে হচ্ছে ডেসিমালে প্রকাশ করতে বলছে, তাহলে আমি কি ডেসিমালে এখানে প্রকাশ করব, তাহলে ডেসিমালে প্রকাশ করব। তাহলে আমরা বলো প্রথম সংখ্যাটাকে কি, এটা আমি একটু করে দিই, কারণ কি এটার মধ্যে কেন করব, কারণ এটা হচ্ছে তোমার এই কি বলে দেওয়া, কি জানি ওই রেডিক্স পয়েন্টটা দেওয়া। তাহলে এটার যদি আমি গটা করি, এটার গতে কি বলছে 4D.3C, এটা কিসে আছে, এটা আসে হচ্ছে তোমার 16 মানে হেক্সাতে আছে। এটার আমি কিসে রূপান্তর করব, আমি রূপান্তর করব হচ্ছে 10 বেসে, মানে কি প্রচলিত সংখ্যা পদ্ধতি বা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে এবার আমি কি করতে পারি, আমি আবার কি ওকে ওর পাওয়ারগুলো দিয়ে দিব, তাহলে এখান থেকে দশমিক রেডিক্স পয়েন্টের আগে থেকে শুরু হবে 0, এটা কি 1, ওই পাশেগুলো কি -1 -2, ব্যাস। এখন যদি আমি এটা জাস্ট ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, 4 ইন্টু বেস কত 16 টু দি পাওয়ার 1 প্লাস ডি ইন্টু 16 টু দি পাওয়ার কত 0 প্লাস 3 ইন্টু এখানে কিন্তু আবার দশমিক দিয়ে দিও না, এখানে কিন্তু আমাকে অটোমেটিক্যালি তোমাকে কি ক্যালকুলেশন করে দশমিক দিবে। তুমি কিন্তু ভুলেও এই জায়গাতে পয়েন্ট দিয়ে রাখো না ভাই, ঠিক আছে, তাহলে কিন্তু ভুল করবা। তো পয়েন্ট দিতে যাও না, তুমি 3 এর উপরে জাস্ট 3 ইন্টু ওর পাওয়ারের বেসটা ওর পাওয়ার, তাহলে টু দি পাওয়ার -1 প্লাস সি ইন্টু 16 টু দি পাওয়ার -1, 16 টু দি পাওয়ার -2, সরি 16 টু দি পাওয়ার -2, ব্যাস। এটা যদি তুমি ক্যালকুলেশন করো কত রেজাল্ট আসে, আমি ডাইরেক্ট দেখে নিই, আমি এটা না করে ডাইরেক্ট দেখে নিই, তাহলে তোমাদের টাইমটা সেভ হবে। এটার আসছে হচ্ছে 77.23, 77, তুমি জাস্ট ক্যালকুলেটার বসাবার কিচ্ছু না, তাহলে বাবা, তাহলে 77.23। আর যেটা বললাম ডাইরেক্ট তোমাকে কিন্তু পয়েন্ট বের করে দিবে, তুমি ভুলেও এই জায়গাতে কিন্তু এই যে মানে এই জায়গা থেকে আমার পয়েন্ট শুরু হয়েছে, আমি এখানে একটা দশমিক দিই না, এটা করবা না, কিন্তু এটা ভুলেও করবা না। তাহলে 23 কত বেসে গেছে, 10 বেসে গেছে, ব্যাস এটাই আমার অ্যান্সার, এটা আমার কি গয়ের অ্যান্সার। তাহলে আমার কি এটাও হয়ে গেল। তাহলে বলো এটা বুঝতে পারছো নাকি? তাহলে আমার জাস্ট রেডিক্স পয়েন্ট দেওয়া থাকলে, মানে একটা দশমিক নাম্বার থাকলে আমি কি করব, আমি জাস্ট কি ওকে ওর পাওয়ারগুলো দিব, দশমিকের বাম পাশেরগুলো হবে 0 1 2 3 ওইগুলা, আর এই পাশেরগুলো কি হবে, এই পাশেরগুলো হবে -1 -2 -3, এভাবে কি চলতে থাকবে। ঘতে বলছে যে আমার ওহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। তুমি কি সুন্দর মতো আবার এটার লিখবা, এই যে এই দুজনে, তাহলে ওরটাকে আগে বাইনারিতে নিবা, দেখবা যে সাইন বিটে তোমার কি আসে, সাইন বিটে যদি তোমার ওই কি বলে 0 আসে, তাহলে তোমার আর কি কোনো গ্যাঞ্জাম নেই। সাইন বিটে যদি 1 আসে তোমাকে 2বার টুস কমপ্লিমেন্ট করা লাগবে। তো এটা আবার আমি যেটা দেখছি এটাতে কি 2বার করা লাগে না, এটাতে একবার করলেই হয়। তো এটা হচ্ছে তোমাদের SW, এটা সুন্দর মতো SW করবা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার SW। পরেরটা আমি যদি দেখি, এবার আমরা কই চলে গেছি, তাহলে আমরা বুঝছি তো, এই যে দেখো এখানেই কিন্তু আমাদের তাহলে কি সংখ্যা পদ্ধতি প্রথম পার্টটা শেষ। সংখ্যা পদ্ধতি প্রথম পার্ট থেকে তোমার এমন কোশ্চেনই আসবে, এর থেকে কোনো আর ডিফিকাল্ট বা এর থেকে কঠিন কোশ্চেন আসবে না। খালি চেঞ্জটা কই বা ডিফিকাল্ট কোশ্চেন বা কাহিনীটা কই করবে, এই যে এটাতে, ঠিক আছে, এটা যেটা দেখাইছি এটাতে। তো এটা হচ্ছে তোমার একটা কি কাহিনীযুক্ত কোশ্চেন, তো এই কোশ্চেনটা ভালো মতো দেখে যাবা, জাস্ট এইভাবেই পেঁচাইতে পারে যে তোমার কি একবারের জায়গায় 2বার টুস কমপ্লিমেন্ট করা লাগতেছে। বারবার আমি বলতেছি এই জন্যই যেন বোর্ডে গিয়ে যেন কি কেউ ভুল না করো। নেক্সট তাহলে এবার কি আমাদের শুরু, এবার আমাদের হচ্ছে
তোমার পরের যেই পার্টটা মানে ডিজিটাল ডিভাইস যে পার্টটা ওইটা শুরু। তো ওইটার যে প্রথম বর্তনী পার্টটা ওইটা কি বলছে গতে ওয়াইতে আমার একটা কি ইকুয়েশন দিয়ে দিছে, আমার একটা ইকুয়েশন দিয়ে দিছে বা একটা ফাংশন দিয়ে দিছে বলতে পারো, একটা ইকুয়েশন দিয়ে দিছে, বলছে এই ইকুয়েশনটা উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো, সত্যক সারণী তৈরি করো। তাহলে আমার এখানে কি বলছে, আমার এখানে বলছে সত্যক সারণী তৈরি করতে, সত্যক সারণী তৈরি করতে। তো বলো সত্য সারণী পারবা না, একদম ইজি। সবার প্রথমে তোমার কাছে তুমি ওই যে এমনি লিখবা দেওয়া আছে y = a + b এটা এটা, সবার আগে তোমার কাছে তোমার সত্য সারণীতে কয়টা জিনিস হবে এটা বের করা, কয়টা জিনিস। সবার আগে কি ইনপুট ভেরিয়েবলগুলো বের করো। তুমি বলো আমাকে ইনপুট ভেরিয়েবল কি, a একটা ইনপুট ভেরিয়েবল, বি একটা ইনপুট ভেরিয়েবল, বি নট তো আমার ওটার ভিতর থেকে আসবে, সি কি আমার এখানে আসে না, তার মানে কি সি আমার একটা ইনপুট ভেরিয়েবল। তাহলে এখানে ইনপুট ভেরিয়েবল কয়টা আছে, ইনপুট ভেরিয়েবল আছে 3টা। তো তুমি কিভাবে, মনে আছে আমি যে ক্লাসগুলো করাইছিলাম কি বলছিলাম, তুমি ইনপুট ভেরিয়েবল থেকে কি তুমি কয়টা তোমার কম্বিনেশন হবে এটা বাইর করতে পারো, কয়টা কি বলছিলাম সবসময় কেমনে লজিক গেট মানে কি বলে সত্য সারণী কম্বিনেশন কেন বের করবা 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে n এ কি বসবে, ইনপুট ভেরিয়েবল বসবে। তাহলে n এর মান কত 2 কিউব, 2 কিউব কারণ তিনটা তোমার ইনপুট ভেরিয়েবল, তাহলে 2 কিউব মানে কি 8। তার মানে কি তোমার এই তিনটা এ বি সি এটা নিয়ে কয়টা ইয়ে পসিবল, কয়টা কম্বিনেশন পসিবল, 8টা। তাহলে তোমার ঘর কয়টা হবে, তোমার লজিক মানে কি বলে সত্য সারণী ট্রুথ টেবিলের তোমার রো কয়টা হবে, রো হবে 9টা, রো হবে 9টা। 9টা কেন, কারণ ওই যে প্রথমটাতে তুমি 8টা, মেনলি তো 8টা, বাট 9টা কেন, প্রথমটাতে তুমি লিখবা না এ বি সি এটা। তাহলে তুমি সবার আগে কি বুঝলা যে তোমার এখানে রো কয়টা, তোমার রো এখানে 9টা, তুমি সবার আগে বুঝলা রো 9টা। এবার আসো তোমার রো 9, আচ্ছা রো 9টাকে দিয়ে দিই, আগে রো 9টা দিয়ে দিই। রো যে তুমি বুঝে গেছি, আমি তখন কি আমি রো বুঝে গেছি দিকে আমি রো দিয়ে দিতে পারি। তাহলে এই যে একটা রো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আইট বেটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, ঠিক আছে 8টা 9টা। এবার আমি জাস্ট এটারে কমাই দিব 9টা, ব্যাস। আমি এখন কি বুঝছি 9টা রো এটা আমি বুঝে গেছি। এখন আমার কলাম কয়টা এটা জানা লাগবে না, কলামগুলো কীভাবে পড়ছিলাম আর কীভাবে পড়ছিলাম এটা ভুলে গেল, এখানে আবার বলে দিই a + b, a + b নট, a নট + c নট। প্রথমত আমার এবিসি তো লাগবেই, এবিসি তো লাগবেই, তার মানে 3টা কলাম আমার মাস্ট এবিসি লাগতেছে, ইনপুটের কলাম মানে আউটপুটে, আর বাকিগুলা কি মানে বাকিগুলো আউটপুটের কলাম। এখন এবিসি লাগতেছে, আমি দেখতেছি এখানে বি নট, তাহলে আমি বি নটের একটা আলাদা কলাম বানাতে পারি না, এ নটের একটা আলাদা বানাতে পারি না। আমি আবার বলি আমি এই ইকুয়েশন দেখে বুঝবো আমার কয়টা কলাম লাগবে। ফার্স্ট অফ অল এবিসি তো লাগবেই, কারণ কি ইনপুট ভেরিয়েবল এগুলা। দেন আউটপুটের জন্য এ নট কি বলে এ নট কাজে লাগতেছে দেখতেছি, তাহলে এ নট বের করবো, বি নট বের করবো। তুমি আমার বলো কোথাও কি সি নোট দেখতেছো, কোথাও কি সি নোট দেখতেছো না, কোথাও সি নোট নাই। তাহলে আমি কেন হুদাই সি নোট বাইর করতে যাবো, আমার তাহলে কি সি নোট বাইর করার কোনো দরকার নাই। আমি এ বি সি এরপর এ নট আর বি নট বের করবো। দেন এ প্লাস বি এর জন্য একটা, দুইটা অর করে একটা আসবে, এ প্লাস বি নটের জন্য একটা, তিনটা অর মানে এই দুইটা অর করে আসবে, এ নট প্লাস সি এর অর করে কি একটা, তাহলে এই গেল আরও 3টা। তাহলে ফার্স্ট অফ অল 3টা হচ্ছে ইনপুট ভেরিয়েবলের ছিল, এরপর কি আরও 2টা হচ্ছে এ নট বি নটের, এখন কি 1টা 2টা 3টা আমি কি অর গেটের পাইছি। এরপর আমার কি প্রত্যেকটা আবার কি এন্ড না, প্রত্যেকটা এন্ড না, তাহলে কি এন্ড গেটের জন্য আরেকটা লাগবে না, আরেকটা লাগবে। তাহলে টোটাল কয়টা কলাম, 3টা 6টা 7টা 8টা, আরেকটা কি 9টা। তাহলে তোমার কয়টা কলাম লাগবে, 9টা কলাম লাগবে। কয়টা, 9টা কলাম। তাহলে ফার্স্টে এবিসির জন্য দিই, এটা একটু বড় হওয়া উচিত ছিল মনে হয়, যাই হোক দেখি তাও সাজাইতে পারি নাকি। এবিসির জন্য দিই এই এ বি সি, ব্যাস এবিসির জন্য দিলাম, এরপর দিব এ নট বি নট, এ নট বি নট, এ নট বি নটের জন্য দিলাম। দেন আমার কি লাগবে, এই 3টা অর এ প্লাস বি নট, এ নট প্লাস সি। তাহলে যে এ প্লাস বি নট, এ প্লাস সি নট, ব্যাস। আরেকটা ঘর লাগবে আমার না, আরেকটা ঘর লাগবে। তো আমার এটা আরেকটু বড় করতে হবে, জীবনটা আরেকটু বড় করতে হবে। এই সরি ফার্স্টে এটা লক করি, এরপরে এটা দেই, এটারে আমার জীবনটার একটু বড় করি, ব্যাস। এটা বড় করলে এরপর তো আমার এখন এগুলোর করা ঝামেলা, এটা নিয়ে মিলাই, এটারে মিলাই। আমি একদম তোমাদের সাথে নিজেও করতেছি, কারণ কি তোমাদের জন্য প্র্যাকটিস হচ্ছে, তোমরা আবার বসে দেখো না, আমার সাথে কইরো। এটা করি, ব্যাস।
এই গেল 3টা ঘর। তাহলে এবার আমি কিসের দিছি, আমি এ বি সি, এ নট বি নট, দেন এ প্লাস বি মানে এ অর বি বার, এরপর কি এ বার সি, আর লাস্টেরটা হচ্ছে এই আউটপুটটা, পুরো আউটপুটের এন্ড একটা, পুরো আউটপুটের এন্ড একটা। ঠিক আছে, এটা আশা করি জায়গা হবে। তাহলে এখন যদি আমি লিখে দিই, এটা কি এর, এটা কি বি, এটা কি সি, এটা কি স্যার এ বার, এটা কি বি বার, সি বার লাগতেছে না তাই আমি বেরও করবো না। এরপর আমার কি এ প্লাস বি, তাই তো এ প্লাস বি এটা মুছা দিই, এ প্লাস বি, এরপর আমার কি এ প্লাস বি বার, এরপর আমার কি এ বার প্লাস সি, দেন এই 3টার এন্ড, তাহলে কি এই 3টার এন্ড, তাহলে এটা আমি জাস্ট এমনি লিখে দিচ্ছি এই 3টার এন্ড। ঠিক আছে, এই 3টার এন্ড বুঝতেছো তো, মানে ওই কথাটাই এখানে বসবে, এই 3টা ঘরের এন্ড বসবে। তাহলে এবার বলো সত্য সারণী আমি কি 2 টু দি পাওয়ার 3 8টা কম্বিনেশন। আমি ওই যে 0 0 1 1 এটা কেমনে বের করতাম, 8কে ফার্স্টে 2 দ্বারা ভাগ করলে কত হয় 4, তার মানে কি ফার্স্টের ঘরে হবে 4টা 0 4টা 1, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 4টা 0 4টা 1, পরে কি জাস্ট 2 করে ভাগ করতে থাকবে। তাহলে 4টা 0 4টা 1, 4কে তুমি আবার 2 দ্বারা ভাগ করো, কত 2, তাহলে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। ঠিক আছে, এবার 2কে আবার 2 দ্বারা ভাগ করো, কত 1, তাহলে কি 0 1 0 1 0 1 0 1 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1, বাস এটা গেল। দেন তোমার কি এবার তাহলে এবার কি, এবার আমি করি, এবার একটা করে করি। এবার কথাটার মানে কি, এবার কথাটার মানে হচ্ছে এই যে আমার এখানে যে ঘরটা আছে, এই এ যেটা আছে এটার উল্টায় যাওয়া, নট গেট জাস্ট কি উল্টা যাওয়া। তাহলে এটা জাস্ট কি উল্টা যাবে, তার মানে এখানে দেখো 4টা 0 4টা 1 আছে না, জাস্ট উল্টায় দাও, 4টা 1 4টা 0 দাও, 1 2 3 4 1 2 3 4, জাস্ট আমি কি এর উল্টায় দিছি। এরপর কি বি উল্টে যাবে, তাহলে কি 1 1 0 0 1 1 0 0, দেখো ঠিক আছে নাকি মিলাই নাও, দূর থেকে আবার একটু ভুলটা ধরতে পারবা, আমি কিন্তু কাছাকাছি এত ভালো দেখতে পারতেছি না, যাই হোক। তো এই যে এখানে কি এটা দিলাম, তাহলে এবারে উল্টেছি বি পারে, এবার জাস্ট হচ্ছে যে প্রথমটা এ প্লাস বি মানে কি এই ঘরটার কি অর, এই ঘরটার কি অর, এই ঘরটার অর, তাহলে এ আর বি এর অর করলে কি, তাহলে অর কেমনে করি, যে কোনো একটা 1 হইলেই 1, তাহলে 0 0 0 0 0 0 0 1 1 0 1 1, বাকি সবগুলো 1 1 1 1 1, বাকি সবগুলো 1, ঠিক আছে 1 গেল। এরপর এ প্লাস বি বার মানে কি এইটা আর এই ঘর, আর এই ঘরের কি অর হবে, তাহলে 0 1 1 1 0 0 1 1 1 1 1 1 1 1, দেখো তো ঠিক আছে নাকি, এই ঘর আর এই ঘরের অর, তাহলে 1 আছে, হ্যাঁ এই ঘর 1 1 ঠিক আছে, দেন এখানে 0 0, দেন এখানে 1 1 ঠিক আছে, ওইখানে 1 1 ঠিক আছে, বাস। তাহলে কি আমি ওই দুইটা ঘরের জাস্ট কি অর করছি, দেন পরেরটা কি এ বার প্লাস সি, মানে কি, সরি ধরো এ বার প্লাস সি মানে কি, এ বার প্লাস সি মানে এই ঘরটা আর এই ঘরটার অর, এই দুইটা ঘরের অর, এ বার প্লাস সি, তাহলে এই দুইটা ঘরের অর, তাহলে এই দুইটা ঘরের অর করো, তাহলে এবার এই যে 1 1 1 1, এই তিনটাই তো 1 হবে, সবগুলোই 1 হবে, দেখো ঠিক আছে নাকি, দেখো সিতে সরি ভুল করছি, আমি এ দেখে বসে দিছি। ফার্স্ট অফ অল এই 4টা তো 1 হবে বুঝতেছি, এবারে যেহেতু এইগুলোতে 1 আছে, যে অরে জানি কি যে কোনো একটা 1 হইলে 1, তাহলে 1 2 3 4 এই 4টাতে 1 হইলো, দেন এগুলোতে তো 0, এখন আমি সি এর ঘরে খেয়াল করি, তাহলে সি এর এই ঘরে 0, তাহলে 0 হবে, সি এর এই ঘরে 0 0, এটাতে 1 1, এটাতে 0, তাহলে এটাও 0, কারণ এই যে 0 0 0 0 0 0 অর করতেছো, হ্যাঁ 0 0 অর করতেছো, তাহলে কিন্তু 0 0, ভাই আবার করি দাঁড়াও, 4টা 1, এই যে 4টা 1, দেন 0 0 0 1 0 1 0 0 0 1 0 1, বাস দেখো তো মিলে না তো ঠিক আছে নাকি, এবার প্লাস সি, খুবই মজার ভাই, এটা খুবই মজার, খালি মাথা ঠান্ডা রেখে কি পুরোটা করতে হয়, একটু কি জাস্ট কথা। তাহলে এবার প্লাস সি হয়েছে, এবার আমার হচ্ছে এ প্লাস বি বার এ বার প্লাস সি, এই 3টা ঘর, মানে এই যে এই 3টা ঘরের এন্ড, এন্ড আমি কি জানি যে কোনো একটা 0 হলে কি 0 হবে, তাহলে এই যে 0 আছে 0 0 আছে 0 1 0 0 আছে 0 0 আছে 0 0 আছে 0, এরপর এখানে এই যে 3টাই 1 তাহলে 1, 3টাই 1 তাহলে 1, এখানে 0 আছে 0, এখানে 3টাই 1 তাহলে কি 1, ব্যাস এইটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, আমি একটু চেক করি তো হয়েছে নাকি, এটা কি ঢাকা বোর্ড 24 0 0 লাস্টের দুইটা 1 0 1 1 0 1, হ্যাঁ ঠিক আছে, তো বলো
বলো বুঝতে পারছো নাকি? বলো। এই একটা জাস্ট বুঝে যাও সত্য সারণী, যে কোনো সত্য সারণী আসলে পারবা, যে কোনো সত্য সারণী আসলে পারবা। আর এমনই আসবে কোয়েশ্চেন, তুমি জাস্ট ফাংশনটা দেখবা। আমি আবারও বলি কীভাবে করছি। ফার্স্টে ফাংশনটা দেখছি, খেয়াল করছি যে কয়টা ইনপুট ভেরিয়েবল, এ আছে, বি আছে, সি আছে। যদি জাস্ট আমার এ আর বি থাকতো তাহলে আমার কয়টা ইনপুট ভেরিয়েবল? দুইটা হইতো, তাহলে কি 2 স্কোয়ার মানে 4, তখন কিন্তু আমি এই হিসাবটা এমন করতাম। বাট এ বি সি আসছে এটা তিনটা, আর তিনটাই দেওয়ার কথা, চারটা দেওয়ার কথা না, চারটা দিবে না, কারণ চারটা দিয়ে তোমার 16টা করা যাবে, মানে খুবই বড়। তো চারটা দেওয়ার কথা না, তিনটায় দেওয়ার কথা। তো এ আর বি, তাহলে কি আমার তিনটা ঘর, এ বি সি তিনটা ঘর, এটা দেখলাম। এরপর আমি কি দেখলাম, আমার কয়টা জিনিস লাগবে বা কি কি ঘর লাগবে, কি কি আলাদা আলাদা ঘর লাগবে। তাহলে আমার এ এর ঘর লাগতেছে, বি এর ঘর লাগতেছে, সি এর ঘর লাগতেছে, তো এমনি। প্লাস আমি এ নটের ঘর নিতে পারি, কারণ এ নট আমার কাজে লাগবে। বি নটের ঘর নিতে পারি, কারণ বি নট কাজে লাগবে। এরপর এ প্লাস বি নট নিব, এ নট প্লাস সি নিব, এ প্লাস বি নিব। দেন এই একটা দুইটা তিনটারও কি আবার অন নিব, তাহলে কি আমার হয়ে গেছে। এই তিনটারও কি আবার অন নিলেই কি আমার হয়ে গেছে। ব্যাস, বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এই গেল আমার কি সত্য সারণী। তো খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ, একবার দেখলে কি পারা যায়, একবার দেখলে পারা যায়। ঘতে কি বলছে? ঘতে বলছে ওয়াইকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, বিশ্লেষণপূর্বক উক্তিটির সত্যতা যাচাই করো। মানে আমাকে এখানে জিজ্ঞেস করছে যে সরল করলে যে আদৌ, সরল করলে কি আদৌ আসলেই আমার কি জিনিসটা বা বর্তনীটা কি আমার ছোট হয় নাকি। একটা সেকেন্ড পানি। তাহলে আমার এখানে কি বলছে, আমার এখানে জানতে চাইছে যে ওয়াইকে যদি আমি সরল করি তাহলে কি আদৌ বর্তনী কি ছোট হয় নাকি। তুমি সবার আগে কি করবা, এই পুরাটা বর্তনীর আগে একটা চিত্র আঁকো, এই পুরোটা বর্তনী। আর আমার এখানে কোনো মৌলিক গেট যৌগিক গেট কিছু বলে নাই, আমার এখানে কোনো মৌলিক গেট যৌগিক গেট কিছুই বলে নাই। তাহলে আমার কি এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আমি জাস্ট কি ডাইরেক্ট চিত্রটা আঁকবো। তাহলে ফার্স্টে আমি ঘ শুরু করি, এটা 2টা পেজ লাগবে। ফার্স্টে আমি ঘটা শুরু করি। ফার্স্টে কি আমার এইটা দেওয়া, তাহলে এমন লাগবা ওয়াই ইজ ইকাল টু এইটা, এটা লাগবা ওয়াই ইজ ইকাল টু এটা লাগবা। লেখার পরে কি তুমি চিত্রটা আঁকবা। তাহলে চিত্রটা তুমি যদি আঁকো, চিত্রটা তুমি যদি আঁকো কি হবে, এটা এ এ বি সি, এ বি সি তিনটা যদি তুমি টান দাও, এ বি সি, এবিসি, ব্যাস এবিসি। দেন তোমার কি কি লাগতেছে আর এ নট আর বি নট লাগতেছে। তো তুমি এখান থেকে এ নট বি নট বানায় নাও, এখান থেকে এ নট বি নট বানায় নাও। তাহলে এই যে এটা হচ্ছে এ নটের টান, এটা হচ্ছে কি বি নটের টান। তাহলে এখানে লেখা দাও আবার এ নট, এটা কি বি নট। দেন এরপর কি আগে কি বলছিলাম, ব্র্যাকেটগুলো আগে শেষ করবা। তাহলে এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো, ব্র্যাকেটের কাজগুলো আগে করবা, ব্র্যাকেটের কাজগুলো আগে করবা। তাহলে এ প্লাস বি, ফার্স্ট হচ্ছে এ প্লাস বি, তাহলে আমার কি এভাবে যাবে। বারবার বলছিলাম যে তুমি কি করবা, চেষ্টা করবা যেন কোনোটার সাথে কোনো তারের কানেকশন ডাইরেক্ট না লেগে যায়। তাহলে এই যে যাইতেছো এ থেকে এই 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 যে এটা আমার কি এ নট, এটা আমার কি এ নট, এটা আমার এ নট, সরি এ, এবার কি এ প্লাস বি বলছে, তাহলে বি হচ্ছে এই তার, বি হচ্ছে এই তার, এই 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 বি, এটার কি করতে বলছে, এটার বলছে অর, এটার অর, এটার অর। বেশি একটু লেখা ফেলেছি না, দাঁড়াও তো, এখানে করি, ব্যাস এটার আমার কি অর, এটা আমার অর। তাহলে এখান থেকে কি বের হবে, এই যে এ প্লাস বি, এ প্লাস বি। দেন এ প্লাস বি নট, এ প্লাস বি নট, তাহলে এ থেকে আবার একটা তার যাবে, এ থেকে একটা তার যাবে, এ থেকে একটা তার যাবে, আর কি বি নট থেকে একটা তার যাবে, বি নট থেকে একটা তার যাবে। এবার কি এটাও কি হবে, এটা অর হবে। তাহলে এটা হচ্ছে আমার কি এ নট, এ প্লাস বি নট, এ প্লাস বি নট। এরপর হচ্ছে এ নট প্লাস সি বা এ নট অর সি, এ নট অর সি। তাহলে এই যে এ নটের তার, এ নটের তার প্লাস কি সি, প্লাস সি, এই যে সি এর তার, এই যে সি এর তার, সি এক জায়গাতে রাখছে খালি, সি খালি এক জায়গাতে রাখছে। তাহলে এখান থেকে কি আসবে, এ নট প্লাস সি, এ নট প্লাস সি, এই আসলো। এখন এই তিনটারে আবার কি বলছে, অ্যান্ড করতে। তা তুমি কি, তুমি যেহেতু এটা আসলে তোমার মানে তিনটারে একসাথে তুমি অ্যান্ড করতে পারবা, মানে এ বি সি কিন্তু অ্যান্ড করা যায় একসাথে, তিনটারে হোক চারটারে হোক একসাথে কি অ্যান্ড করা যায়। তো তুমি জাস্ট তিনটারে একটা গেটে পাঠায় দাও, ব্যাস এখানে তোমার কি আসবে, এই ওয়াই আউটপুটটা আসবে, এখানে তোমার ওয়াই আউটপুটটা আসবে। বলো এটা কি, এটা কঠিন কিছু? এই যে এইভাবে সার্কিট রাখতে পারবা না, এইভাবে সার্কিট রাখতে পারবা না। তাহলে এটা আমার কি ছিল, এটা আমার হচ্ছে সরল করার আগের মান, এটা আমার কি সরল করার আগের মান। আমি সরল করার আগের মানে কি দেখতে পারতেছি, সার্কিটটা এত বড় হয়েছে। এখন আসো আমি ওয়াইকে সরল করি, ওয়াইকে সরল করি। তাহলে আমি যদি ওয়াইকে সরল করি, ফার্স্টে ওয়াইটা লিখি। আর সরলীকরণের উপর একটা পুরো আলাদা ক্লাস আছে, সুন্দর মতো জাস্ট ওইটা দেখবা। আর এখানে আমি একদম ডাইরেক্ট কনসেপ্টটা মানে একবার রিরাইট বা বলতে পারো রিভাইজ করে দিতেছি। তাহলে ফার্স্টে কি ওয়াই, ওয়াইয়ের মান কি কি, এ প্লাস বি, এ প্লাস বি বার এ প্লাস সি,
এ প্লাস সি। সরলীকরণ সবার আগে আমি দেখবো কি কোনো উপপাদ্য যায় নাকি, মানে ডিস্ট্রিবিউশন ল যায় নাকি। হ্যাঁ আমি দেখতেছি ডিস্ট্রিবিউশন ল যায়, এ প্লাস দুইটাই এক, তাহলে এখানে প্লাস মাঝখানে ডট, এটাই আমি করবো। ওই কি বলে তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। আর তোমার কিন্তু ডিস্ট্রিবিউটেড ল অবভিয়াসলি লিখতে হবে, তোমার কিন্তু সাইড নোট দিতে হবে, আমি কিন্তু সাইড নোট দিব না একটাও, তোমার কিন্তু প্রত্যেকটা সাইড নোট দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার কাটবে। তাহলে আমি যদি সরলীকরণ করি এ প্লাস বি, আমি কেমনে সরলীকরণ করতে পারি, যে এ কে এটার সাথে মানে এ দিব প্লাস এরপর কি বি প্লাস বি বার আছে না, তাহলে এটা কি হবে বি ডট বি বার। ওই যে মনে আছে কি এটা এ প্লাস বি এ প্লাস সি, এটার কি লেখা যায় এ প্লাস বিসি। এটাই ছিল উপপাদ্য, যে দুইটার অর আছে এই যে মাঝখানে অর, আর এই দুইটার মাঝখানে ডট আছে, এই ডটটা এই জায়গায় মাঝখানে। তো মনে আছে তো, এগুলা কিন্তু ভুলে গেলে হবে না, বিশেষ করে এই দুইটা লো। তোমার সরলীকরণের জন্য কোন দুইটা উপপাদ্য লাগবে, আবারও বলতেছি সরলীকরণের জন্য মেইন কোন দুইটা উপপাদ্য লাগবে হচ্ছে তোমার এই দুইটা এ প্লাস বিসি। এটারে ভাঙ্গে কি লেখা যায়, এটা লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই যে এটা এই একটা উপপাদ্য লাগবে, আর কি লাগবে এ প্লাস কি জানি আরটা কি লাগবে, আরটা লাগবে হচ্ছে যে এটা এ মনে করো ইন্টু বি প্লাস সি, এটারে কি লেখা যায় এ বি প্লাস এসি। এই যে এটা লাগবে। আর কি আছে এই দুইটাই তো নাকি, এই দুইটাই তো। আর যদি এমন থাকে এটারও তোমার চেঞ্জ করে আনা শেখা লাগবে, এ প্লাস সি ইন্টু এ প্লাস সি এ প্লাস বি এই যে এটার হচ্ছে তুমি লিখতে পারো কি যে এ প্লাস বিসি এটা। তো এটা আর এটা আসলে একই, এটা আসলে একই। তো এগুলো কিন্তু তোমার পারা লাগবে। আমি যখন সরলীকরণ পড়াইছিলাম তখন কিন্তু এই উপপাদ্যগুলো ভালো মতো বুঝাইছি। তোমাদের কারো যদি সরলীকরণে কোনো ঝামেলা থাকে, তোমরা জাস্ট ওই ক্লাসটা করে আসো, ওই একটা ক্লাস করলে তোমার সরলীকরণ একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি ফার্স্ট এখানে অনুষঙ্গ উপপাদ্য করলাম, অনুষঙ্গ উপপাদ্য একটুকের করছি, বাকি এটা কিন্তু এটার মতোই আছে। তাহলে কি এ প্লাস সি। এবার বলো বি প্লাস বি বারে কত লেখা যায়, বি প্লাস বি বারে 0 লেখা যায় না, কারণ বি এর মান যদি 0 হয় বি বারের মান অবশ্যই 1 হবে। আর এটার মধ্যে এন্ড করলে কি একটা 0 থাকলে কি অবশ্যই মান 0 আসে, এটা 0 লেখা যায়। তাহলে এটা কি লেখা যায় এ প্লাস সি এখন এ প্লাস সি, এই যে এ বার আছে, দেখছো এ বার আছে, বার দিতে ভুলে গেছি। তুমি একটা জিনিস শুনবা, মজার কাহিনী শুনবা। আমি এখানে এই ভুলটা করছি না, দেখো এখানে এই ভুলটা করছি না। তুমি জানো আমি এই যে ক্লাসের আগে আমি এই যে এখানে রাফ প্র্যাকটিস করছিলাম, তোমরা দেখতে পারবা নাকি জানি না, একটু কাছেই না দেখাই। এই যে এখানে দেখছো, দেখা যায় কিরে ভাই, ফোকাস হয় না, দাঁড়াও ফোকাস করি, এই যে এটা ভিতরে ঢোকাই, এই যে ফোকাস দেখছো, এই যে এখানে আমি রাফ প্র্যাকটিস করছিলাম একটা, ঠিক আছে, একটা রাফ প্র্যাকটিস দেখায় না কেন কই, এই যে দেখছো রাফ প্র্যাকটিস করছিলাম। তুমি মজার কাহিনী হচ্ছে তুমি বিশ্বাস করবে না, বাট আমি না রাফ প্র্যাকটিসের মধ্যেও সেম এই জায়গাতে গ্যাঞ্জাম লাগাইছিলাম, সেম একটু আগে, আমি আধা ঘন্টা আগে, মানে তোমার ক্লাসে ঢোকার আগে আমি নিজে আগে সবগুলো করছি। কারণ নিজে না করলে তো দেখা যাবে যে তোমার হয়তো বা ভুল হয়ে যেতে পারে, বা হচ্ছে ওই যে ফ্লোটা থাকবে না তোমার। আমি যে ফ্লোতে বুঝাতে পারবো, ওই যদি আমি একদম প্রথমবার করি তাহলে তো ঝামেলা। তাই আমি একবার নিজে কইরা নিছি, যে আমি একবার হাতে একবার করি, এরপর তোমাদের আবার করাবো, যেন তোমরা কি ডাইরেক্টলি গিয়ে আরও ভালো মতো বুঝতে পারো। তো কী গ্যাঞ্জাম লাগাইছিলাম আমি, এই জিনিসটা সেম ভুল করছিলাম আমি, এই বার দিতে ভুলে গেছি। তুমি আমার এই যে এই পেজটা দেখলেই বুঝবা, এটা লাস্টে এই যে আমার এখানে কাটাকাটি করা আছে, যে আমি ভুল করছি দেখে আমি আবার মানে এটা করছি। তো এই যে আমার এই ভুলটা, এটা জিনিসটা মানে আমি কেন বলতেছি এটা বুঝতে পারতেছো। মানুষ আসলে মানে যেই ভুল প্র্যাকটিসের সময় করে ওইটাই পরীক্ষায় গিয়ে করে। তুমি জীবনের সাথে রিলেট করতে পারবা। মানুষ আসলে জীবনে যেই ভুল একবার করে বা যেই ভুলের মধ্যে থাকে, ওই ভুলই আসলে বারবারই করতে থাকে। এটা একদম চিরন্তন সত্য। তা এই সেম ভুলটা এ প্লাস সিটা আমি দেখে এই জন্য আমার মাথা আবার ক্র্যাক করছে, যে কিরে এই কাহিনী তো আমি প্র্যাকটিসে করতেছিলাম, তো এটাই কিন্তু আমি করছি, সেম ভুল করছি। কি করছি, ওই যেখানে সুন্দর মতো এবার দেওয়া আছে, বাট আমি এখানে এবার না দিয়ে কি করা শুরু করছি। তো এটা আমি তোমাকে বলার এই জন্যই উদ্দেশ্য, আমি এটা করার পরে যে এখন আমি দেখছো আমি কিন্তু নিজে ব্রেন ক্যাচ করছে না, আমার অটোমেটিক্যালি এটা বুঝছি না যে এটা ভুলটা যে করছি। আমি ওখানে তাকাই দেখছি যে হ্যাঁ এটা আমি এই জন্য করছি, যে একটা প্র্যাকটিস করলে যে আসলে কত মানে লাভ হয়, যে তুমি যদি প্র্যাকটিস করো, এই যে সব প্র্যাকটিস করে যাও। আমি কেন এই ভুলটা আবার সাথে সাথে ধরতে পারছি, কারণ আমার প্র্যাকটিস করা আছে, আমার ব্রেন অটোমেটিক্যালি ফাংশন করছে যে এই ব্যাটটা তুই এটা ওইখানে ভুল করছিলি, এখানে আবার এটা করতেছস। তো এই জন্য তোমার প্র্যাকটিস লাগবে ভাই। তুমি যদি খালি এইসব ওয়ান শট ক্লাস, একটা ক্লাস, দুইটা ক্লাস, লেকচার, এগুলোই যদি জাস্ট দেখা যাও, দেখেই যদি মনে করো যে না আমি বস, আমি সব পারবো, তাহলে এটা ভুল। তুমি তখনই পারবা যখন কি তুমি পারফেক্টলি সব কিছু প্র্যাকটিস করে যাবা। তো অবশ্যই প্র্যাকটিস লাগবে। তুমি সরলীকরণ যা বোর্ডে আসছে 3 বছরের বোর্ডের সব সরলীকরণ প্র্যাকটিস করে যাও, সব পারবা তুমি,
কোনোখানে আটকাবা না, এবং যেই জায়গায় আটকাবা ওই জায়গায় তুমি অটোমেটিক দেখবা ব্রেন ফাংশন করতেছে যে না এটা এমনি না, এটা অমনে করতে হবে। এই জন্য প্র্যাকটিসটা দরকার ভাই, ঠিক আছে, প্র্যাকটিসটা দরকার, প্র্যাকটিসটা করবা। তাহলে কি এবার সি, ঠিক আছে। দেন এটারে আমি আবার কি আবার মানে ওই ডিস্ট্রিবিউটেড ল ফালাইতে পারি যতবার। আমার সরলীকরণে তিনটাই বেসিক ছিল, যে ফার্স্টে ডিস্ট্রিবিউটেড ল বা কোনো উপপাদ্য যায় নাকি চেক করো, পরে কি ডিমর্গান ভাঙ্গাইতে থাকো, এভাবেই আমার কি সরলীকরণ হয়ে যেত। তাহলে এখন আমার কি এ এবার সি, তাহলে এ কি বলে এটা কি হবে, এ প্লাস এবার হবে না, হ্যাঁ এ প্লাস এবার অ্যান্ড এ প্লাস সি, এ প্লাস এবার অ্যান্ড এ প্লাস সি। না ভুল লিখছি দ্যাট বেটা, কী লিখলাম এটা আমি নিজেও তাকে লেখা বলো আছি যে কী লিখলাম। এটা হবে এইটা এ প্লাস এবার প্লাস এসি, তাহলে এ প্লাস এবার সমান আমি আবার কি জানি 0, এই যে এইটাই সেমটাই। তাহলে এটা তাহলে কি জাস্ট কি আসছে এসি আসছে। তাহলে আমার বলো সরলীকরণের জন্য তোমার মানটা কি আসছে, এত বড় একটা মান কি হয়ে গেছে, জাস্ট এসি হয়ে গেছে, জাস্ট কি এত বড় একটা মান জাস্ট এসি হয়ে গেছে। তাহলে এটারে তুমি আবার গেট দিয়ে রাখতে পারবে না, তুমি সুন্দর মতো এই যে এরপর সি, একটা টান দিলা, এ থেকে একটা যাবে, সি থেকে একটা যাবে, দুইটাতে কি অবস্থায় আছে, এন্ড অবস্থায় আছে, এখান থেকে কি তোমার ওয়াই বের হবে। তাহলে আমার বলো এই সার্কিটটা সরলীকরণের সোজা হিসাব পড়ছে বাস্তবায়ন করা নাকি এইটা? অবভিয়াসলি এটা না, এটা কত কিছু আসিল, তিনটা, একটা দুইটা তিনটা অর গেট লাগতো, একটা এন্ড গেট লাগতো, আবার একটা দুইটা নট গেটও লাগতো, কতগুলো মৌলিক গেট লাগতো। আর এখানে কি হয়েছে, জাস্ট একটা এন্ড গেট দ্বারা কি আমি পুরাটা ওয়াইকে বাস্তবায়ন করে ফেলছি। তো লাস্টে কি রাখবা, সুতরাং ওয়াইকে অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, প্রমাণিত হইলেও লিখতে পারো বা জাস্ট একটু লিখলে হয়েছে, ঠিক আছে, হয়েছে। তো এটা বুঝলা, তাহলে এটা গেল, এটা বুঝলা, ঠিক আছে। এমনই আসবে, এর থেকে বেশি কঠিন আর কিছু আসবে না। এরপর এটা চিত্র 1-এর আউটের সত্যক সারণী, চিত্র 1-এর আউটের এবার আউটের মানে আউটপুটের হবে, এটা আউটপুটের হবে, ঠিক আছে, আউটপুটের হবে, এটা আউটের লেখা রাখছে ভাই, দ্যাট আউটপুটের হবে। তাহলে চিত্র 1-এর আউটপুটের সত্যক সারণী, তাহলে আমাকে বলো চিত্র 1 কোনটা, এটা পারবা না। এই যে এখান থেকে এ আসতেছে, এই যে এখান থেকে এ আসতেছে মানে কি, এটা এ, তাহলে এখানে আছে এ, এখানে আমি ছোটো কালিটাতে ছোটো করি এ। এরপর এখানে কি এই যে বি নট করছে, তার মানে কি বি নট, এটা বি বার। এরপর এখানে এ বার, এটা এ বার, এটা কি, এটা হচ্ছে বি। তুমি সবার আগে চিত্রটাকে এভাবে করবা, এভাবে করে এক্স এর মান বের করবা। বাট গতে তোমার এটা দরকার নেই, গতে তুমি ডাইরেক্ট এক্স ইজিকল এটা রেখা সত্য সারণী আঁকলেও হবে, কারণ সত্য সারণী তোমার এমনি বড়। তো এই 3 নাম্বারের জন্য তোমার আবার এই চিত্র আঁকা পুরাটা কইরা এমনি এত কিছু করার দরকার নেই। এটা যদি ঘতে আসতো তাহলে আমি এটা করতাম, যে চিত্র এঁকে আবার করতাম। বাট যেহেতু আমার গতে আসছে, আমি জাস্ট ডাইরেক্ট এক্স ইকুয়ালটা লিখতে পারি। আর এখানে আমি তোমাকে বাইর করে দেখাইতেছি যে কী হবে। তাহলে এটা বি, তাহলে এখানে আসবে এ বি বার, তাই না, এ বি বার, এখানে আসবে এ বার বি, মানে এক্সোর গেট আসলে এ বার বি। আর এখানে কি এ বি বার প্লাস এ বার বি, এটা আসলে কি, এটা আসলে এক্সোরের মৌলিক গেটে প্রকাশ, এই যে পরে এটা এক্স নর দেওয়া আছে, ঠিক আছে, এটা কি দেওয়া, হ্যাঁ এক্স নর দেওয়া আছে না, এই বেটা কি এক্স তো না, এটা নর দেওয়া, চিত্র 2 নর গেট, আমি বলি এক্স নর বলে, এটা নর গেট, এই যে অরের নট এমনি চিহ্নিত হয়, অরের নট। আর এক্স নর কেমন, এক্স নর দেখতে এমন, এই যে একটা মাঝখানে টান থাকবে, এক্স নট দেখতে এমন, তাহলে তোমরা কিন্তু আবার এমন ভুল করো না, ঠিক আছে। এটা তাহলে বলছে এইটার সত্য সারণীটা, তাহলে এক্স ইকুয়াল কত, এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু আসছে আমার কত, এক্স না, হ্যাঁ এক্স ইজ ইকুয়াল টু আসছে আমার এ বার বি প্লাস এ বি বার। বলো এটা পারবা না, জাস্ট ছোট্ট একটা সত্য সারণী হবে, এবার বি প্লাস এ বি বার, হ্যাঁ ছোট্ট একটা সত্য সারণী। কি এখানে এ বসবে আর বি বসবে, আউটপুট কম্বিনেশন কয়টা পসিবল, বলো কয়টা পসিবল, আউটপুট কম্বিনেশন পসিবল হচ্ছে 2 স্কোয়ার, মানে কি 4টা। তাহলে তোমার রো কয়টা হবে, রো হবে 5টা। আর তোমার কি নিবা, এ নিবা, বি নিবা, এ নট নিবা, বি নট নিবা, দেন এ বার বি একটা ঘর নিবা, এ বি বার একটা ঘর নিবা, এই দুইটার অরের একটা ঘর নিবা, ঠিক আছে। আমি আবার বলি পেস লাগাই ফেলছো না, আমি আবার বলি প্রথমত 4টা রো, এটা তো বুঝছো, মোট হবে 5টা, কারণ উপরে যে এ বি লেখা লাগবে। আর কলাম কয়টা হবে, কলাম হবে এ এর জন্য একটা, বি এর জন্য একটা, এ বারের জন্য একটা, বি বারের জন্য একটা, দেন এ বার বি এর জন্য একটা, এ বার বি এর জন্য একটা, দেন এ বি বারের জন্য একটা, দেন এই দুইটা অরের জন্য একটা, মানে ফাইনাল আউটপুটটা আর কি। মানে তো বলতে পারো এমনি না বলতে পারো ডাইরেক্ট যে এক্স এর জন্য একটা, যে এক্স এর জন্য
এবার বি দেন কি এক্সের জন্য একটা, এই যে এক্সের জন্য একটা, ব্যাস এই কয়টা কি তোমার রো হবে, সরি কলাম হবে, এই কয়টা তোমার কলাম হবে, এই কয়টা তোমার কলাম হবে। বলো এটা পারবা না? এটা পারবা না? তো আমি এটা দেখাচ্ছি না, এটা জাস্ট ইজি ইজি, জাস্ট ইজি। এ বি এর মান নিবা। আমি যদি তুমি তো 3 ভেরিয়েবলেরটা আমি অলরেডি তোমার দেখাইছি, 3 ভেরিয়েবলেরটা পারলে এটা তোমার জন্য আরও পানি ভাত, আরও পানি ভাত, ঠিক আছে। নেক্সট আমার বলছে চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব নাকি। তার মানে কি? তার মানে কি? তার মানে আমাকে বলছে এই যে এক্সের মান, এই যে এক্সের মান, এটাকে কিসে, এই যে এটাকে কিসে প্রকাশ করতে, এটাকে হচ্ছে নর গেটে প্রকাশ করতে, এটা নর গেটে প্রকাশ করতে। তাহলে আমি এটা পারবো না। আমি এক্সের মানটা কি দেখছি, আমি এক্সের মানটা কি দেখছি, আমি দেখছি এক্সের মান হচ্ছে, আমি দেখছি এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এ বি বার প্লাস এ বার বি, এ বি বার প্লাস এ বার বি। তাহলে এটা কি কিসে প্রকাশ করতে বলছে? নর গেটে। কারণ আমি জানি কি চিত্র 2 হচ্ছে নর গেট, চিত্র 2 হচ্ছে নর গেট। নর গেট মানে কি, একটা ওই কি বলে প্লাস থাকবে, ওর যেহেতু প্লাস থাকবে উপরে কি ডান্ডা থাকবে, প্রত্যেকটা প্লাস থাকবে উপরে ডান্ডা থাকবে। দেখো তো এটা কেমন আছে না। তা আমি কি বলছি, কিভাবে নর গেটে প্রকাশ করতে পারি, কিভাবে ফার্স্টে দেখবো এটার কি আর সরলীকরণ করা যায় না। যেহেতু সরলীকরণ করা যায় না, নর গেটের বাস্তবায়ন কী ছিল, উপরে দুইটা ডান্ডা নিয়ে আসা বা দুইটা বার নিয়ে আসা। কারণ আমি কি জানি, আমি জানি এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ ডাবল বার ইজ ইকুয়াল টু এটা আমি জানি। তাহলে আমি এখানে কি করতে পারি, আমি জাস্ট দুইটা বার নিয়ে আসবো, পরের লাইনে কি দুইটা বার নিয়ে আসবো, আকাশ থেকে দুইটা বার নিয়ে আসবো, এ বার বি, এ একটা বার, এ একটা বার, ব্যাস। পরে আমি একটা বার ভাঙ্গাই, একটা বার ভাঙ্গাই, তাহলে একটা বার ভাঙ্গালে আমার কি আসবে, এ বি বার, এটার উপর একটা বার, এই প্লাসটা হয়ে যাবে এন্ড, এই প্লাসটা হয়ে যাবে এন্ড, কারণ আমি ডি মর্গান ভাঙাচ্ছি, মনে আছে তো, প্লাস এন্ড হয়ে যায় মানে অর এন্ড হয়ে যায়, এন্ড অর হয়ে যায়, এন্ড দেন কি এ বার। আর আমি একটা একটা করে ভাঙাবো, আমি কিন্তু সরলীকরণের ক্লাসেও বলছিলাম একটা করে ভাঙাবো, পাকটামি করে সব একসাথে করতে যাবো না। এ বার বি হোল বার, দেন এটার উপরে এই বারটা, মানে এই বারটা কিন্তু আমি ভাঙাই না, আমি নিচেরটা ভাঙাইছি এটা। দেন নিচে যদি নামাই, দাঁড়ো, দেন নিচে যদি নামাই, দেন নিচে যদি নামাই তাহলে কি আমার এটা আবার ভাঙবে, তাহলে কি এখানে কি আসবে, এ বার প্লাস বি বার ডাবল বার, তাহলে বি ডাবল বারে কি লেখা যায়, বি লেখা যায়, জাস্ট বি লেখা যায়। আমি শুধু বি লিখি, এটুকু তো বুঝছো। এই যে এই বি বারটা এটার ভিতরে আবার ডি মর্গান ভাঙাইতেছি, তাহলে কি আসছে, এ বার এন্ড হয়ে গেছে অর, আর কি উপরে এই বি ডাবল বার, তাহলে কি বার আসছে, আর উপরের যে বারটা ওটা ভাঙাই দিচ্ছে, ওটা তো আর হবে না, ওটা তো আর হবে না, হ্যাঁ ওটা তো আর হবে না। এখানে আছে এন্ড, দেন কি এ, এই যে ডাবল বার, তাহলে এটা এমনি রাখি প্লাস বি বার, প্লাস বি বার, আর উপর একটা এই ডান্ডাটা ছিল, এই ডান্ডাটা এমনি থাকবে। এখন আমার বলো আমার কি নর গেটে বাস্তবায়ন হয়ে গেছে না, আমার এখানে তো একটা এন্ড আছে, আমার এটারও কি অর বানাইতে হবে। তাহলে আমি এটা কি আবার ডি মর্গান ভাঙবো, আবার ডি মর্গান ভাঙবো, তাহলে আবার যদি ভাঙি এ বার প্লাস বি, এ বার প্লাস বি, এ বার প্লাস বি, এটার উপর একটা হোল বার, এই এন্ডটা হয়ে যাবে তখন অর প্লাস এ প্লাস বি বার, এখানে একটা বার এসে পড়বে, এ আসলো। এখনও কি আমার আদৌ অর হয়েছে, আমাকে বলো তো, এখনও কি আমার নর হয়েছে, এখনও কি আমার নর হয়েছে, এখনও কি আমার নর হয়েছে না, এখনও আমার নর হয়নি, এখনও আমার নর হয়নি, কারণ এই অরের উপর, কারণ কি, কারণ এই অরের উপর ভাই, এই অরের উপর তো কোনো ছাদ নাই, এই অরের উপর মানে আমি কি বলছিলাম, নর মানে কি, নর মানে উপরে তাকে থাকতে হবে যে এই ছাদ আছে, আল্লাহ কি সুন্দর ছাদ, তার মানে আমার কি উপরে ছাদ লাগবে। তো এই প্লাস বাবা তো একলা বসে আছে, সবগুলো না হয় প্লাসে এসে পড়ছে, সবগুলো না হয় ওরে এসে পড়ছে, বাট ও তো এখনো একা বসে আছে, তাহলে ওর উপরেও একটা ছাদ লাগবে। তাহলে আমার যখন আর কোনো কিছু করার না থাকে, আমার কি এখানে কিছু করার আছে, যেমন আমার এই জায়গা থেকে ডি মর্গান ভাঙে কোনো লাভ আছে না, আমার এইটা আর এটা অলরেডি মিলে গেছে, বাট এইটা এখনো মিলে নাই, তাই আমার কি করতে হবে, দুইটা কি বার নিয়ে আসতে হবে। আর একটা বার আনলে কিন্তু ভুল, বারবার বলতেছি দুইটা বার নিয়ে আসতে হবে। কেন? কারণ আমি জানি এ ডাবল বার ইজ ইকুয়াল টু এই, মানে এটারে দুইবার বার করলে কি এটাই আসবে। এবার দেখো তো, এবার দেখো তো আমার হয়েছে না, এই যে ওর মাথার উপরে ছাদ, কি বলে ছাদ আছে, এই যে ওর মাথার উপর ছাদ আছে, এই যে ওর মাথার উপর কি ছাদ আছে। ছাদ একটা হোক, দুইটা হোক, 20টা হোক, 40টা হোক, সমস্যা নাই। মেইন কথা কি, মেইন কথা হচ্ছে ছাদ থাকা লাগবে, ছাদ থাকা লাগবে, ঠিক আছে, ছাদ থাকা লাগবে। তাহলে বলো এটা বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু কি আমার এটাই আমার অ্যান্সার, তাহলে এটা আমার অ্যান্সার, তাহলে এটা আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার। তাহলে আমার এখানে কি হয়েছে, আমি এখানে নর গেটে বাস্তবায়ন করে ফেলছি। এখন এটার আবার চিত্র টাকা উচিত, চিত্র টাকা উচিত, অবশ্যই চিত্র এঁকে দিবা, অ্যান্সার এখানে শেষ করবো না, অবশ্যই চিত্র এঁকে দিবা। তাহলে আমি একটা কাজ করি, এটা কপি করি, আমি আবার এটা কপি করি, হ্যাঁ এটা কপি করি, দাঁড়াও, এটা লাগবে না, এটা কপি করি, এটা কপি করে এই লাইন পর্যন্ত মুছে ফেলাই, এগুলো মুছে ফেলি। আমি জাস্ট কি এক্স ইজিক্যাল টু এটা কি চিত্র দ্বারা প্রকাশ করবো, এক্স ইজিক্যাল টু এটা আমি কী করবো, চিত্র দ্বারা প্রকাশ করবো। এটা লক আছে, লক আছে, থ্যাংক ইউ।
সাইড নোট কিন্তু দিবা, বারবার বলতেছি আমি কিন্তু সাইড নোট একটারও দিই নাই, তোমরা কিন্তু সাইড নোট দিবা, অবশ্যই সাইড নোট দিবা। তাহলে আমাকে এখানে বলছে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে, তার মানে আমার চিত্রে শুধু কি গেট থাকবে, আমার চিত্রে শুধু নর গেট থাকবে, আমার চিত্রে শুধু নর গেট থাকবে, আমি অন্য কোনো গেট কিন্তু ইউজ করতে পারবো না। তাহলে শুধু নর গেট দিয়ে আমি কি এটা বাস্তবায়ন করবো। তাহলে ফার্স্টে এ, এরপর হচ্ছে বি, এ বি, আমার দুইটারই বার লাগবে, তাহলে আমি দুইটারই বার নিয়ে আসি, দুইটারই বার নিয়ে আসি কীভাবে, এটারে কি ওই যে সেম ইনপুট দিয়ে যদি আমি আবার আউটপুট প্রবেশ করি, এই যে কী বলে নর গেটে, সরি এটা তো আমি ন্যান্ড গেটে কে ফেলছি, আমি কি করব এ আর বি, এ আর বি, এ আর বি করলাম, দেন এখানে আমি নিচে এই যে এটার থেকেই ওর আউটপুটটা বের করব। কি আঁকতাছি ভাই, দূর দাঁড়ো, এই যে ওখানে ওর আনলাম, ওর আউটপুট আনলাম, দেন এই ব্যাস, এখানে আমার কি বের হবে, ওর মানে এর এই আমি এর ইনপুটে দিতে মানে এর এই এর ইনপুটে নট দিতেছি, তাহলে আমার কি এখানে এ বার আসবে, এ বার আসবে, দেন বি এরটা কি, বি এরটা কি সেম, এখানে তাহলে আমার কি আসবে, এখানে আমার বি বার আসবে, বি বার আসবে, তাহলে এ বার আর বি বার হইলো, দেন আমার কি এ বার প্লাস বি হোল বার, মানে কি বলে এ হোল বার, তাহলে এটা কেমনে বের করতে পারি, এ বার, এই যে এ বার, এ বার প্লাস বি, মানে অর কইরা এর উপর কি একটা বার না, তাহলে কি প্লাস বি, এই যে বি, বি এটা আবার কি নর গেটে প্রবেশ করে, আমার এখানে কিন্তু শুধু নর গেট হওয়া লাগবে, বারবার বলতেছি। ব্যাস, তাহলে আমার কি এটা বের হয়ে গেছে, যে একটুকের কাজ শেষ, আমি একটা একটা করে কাজ শেষ করতেছি, একটুকের কাজ শেষ। এরপর হচ্ছে এ প্লাস মানে এ প্লাস বি বার, এরপর উপরে আবার বার, তাহলে এ প্লাস বি বার, তাহলে যে এ থেকে একটা লাইন আসবে, এ প্লাস বি বার, এই যে বি বার, তাহলে এই বি বার থেকে একটা লাইন আসবে, বি বার এবার, তাহলে এখানে কি আসবে এ প্লাস বি বার এর উপরে বার, দেন কি আমার দুইটারে আবার এই এই পুরোটার উপরে দেখো আবার এইটা প্লাস এইটা এর উপরে আবার বার, এই জিনিসটাই না, এইটা প্লাস এইটা এর উপরে বার, তাহলে এটা আমি কিভাবে করতে পারি, এটা আমি কিভাবে করতে পারি, এটা আমি জাস্ট এই যে এই দুইটাকে আবার একটা নর গেটে প্রবেশ করাই, ব্যাস, তাহলে আমার কি এইটুক হইলো, যে এইটা প্লাস এইটা এটার উপরে কি বার, আমার জাস্ট এইটুক হইলো। এখনো কিন্তু আমার উত্তর শেষ হয় নাই, আমার কিন্তু এই একটা বার এইটার মান আসছে, বাট এইটার মান কিন্তু আসে নাই, এই বারটা কিন্তু আসে নাই, উপরে বারটা, প্রত্যেকটা বার খেয়াল করবা, প্রত্যেকটা বার খেয়াল করবা। তাহলে এইটার জন্য আমার কি করা লাগবে, এই সেম আউটপুটটাকে আমি আবার আরেকটা ওর গেটে প্রবেশ করাবো, তাহলে তো আমার উপরে একটা বার আসা পড়ে, আর কোনো সমস্যা হয় না, কারণ আমি জানি কি এ ডাবল বার মানে ওইটাই, তাহলে এটারে যদি আমি আবার আরেকটা নর গেটে প্রবেশ করাই, তাহলে আমার কি এটা এসে পড়ছে, তাহলে এইটা হচ্ছে আমার কি ফাইনাল আউটপুট। এটা আমরা কি করলাম, আমরা এক্সকে পুরোপুরি কি নর গেট দ্বারা বাস্তবায়ন করলাম, আমরা এক্সকে পুরোপুরি কি দ্বারা বাস্তবায়ন করলাম, নর গেট দ্বারা। ভাই ভাবছিলাম 1 ঘন্টা ক্লাস শেষ হয়ে যাবে, এখন দিয়ে 1 ঘন্টা 16 মিনিট অলরেডি হয়ে গেছে। আমার একটাই ইচ্ছা, একটাই মানে কারণ এতক্ষণ মানে একদম পুরো বিস্তারিত করার, জানো কি তোমার এতগুলাই যে 10টা লেকচার যে করছো, এর জন্য কি একদম পুরোটা এই লেকচারের মাধ্যমে কি পুরোটা লেকচার রিভাইজ হয়ে যায়, এটা একটা ওয়ান শট ক্লাসের মতো, ওয়ান শট সিকিউ ক্লাসের মতো, ঠিক আছে। পুরোটা টপিক দেখো আমি আবার একদম মানে বেসিক থেকে, মানে বেসিক না মানে কি বলে রিভিউ করে করে পড়াইতেছি না, এটাই আমার ইচ্ছা ছিল। চলো শেষ করি। তো এটা গেল, এরপরে এটা ব্যাস, তাহলে এইগুলাই হচ্ছে তোমার কি মূলত এইভাবে নর গেট। এখন আমার বলো নর গেট পড়লা, তোমার মানে কোনো কোয়েশ্চেন দিয়ে যদি বলে ন্যান গেটে বাস্তবায়ন পারবা না, ন্যান মানে কি জাস্ট এন ডট থাকবে, এন্ড থাকবে, এন্ডের উপরে কি তোমার কি বলে একটা বার থাকবে, এটা তো ন্যান গেটের জন্য সেম নিয়ম। আমি কি করব, প্রত্যেকটা যদি কিছু আর মানে সরলীকরণ আর না করা যায়, তখন আমার কি করতে হবে, আমার হচ্ছে আবার ইয়েতে আসতে হবে। দাঁড়াও তো কেডা ভয়েস দিছে, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, তো চলো এইটা আমাদের হইলো আমাদের নেক্সট সৃজনশীল হচ্ছে কি, তাহলে এই পার্ট থেকে মূলত এই কয়েকটি আসতে পারে। নেক্সট হচ্ছে ওই যে ডিকোডার এনকোডার, এই পার্ট থেকে যে জিনিসটা আসতে পারে। তোমাকে সবার আগে আমি একটা জিনিস বুঝাই দিই, তোমাকে একটা জিনিস এটার আগে বুঝাই দিই, যে ডিকোডার এনকোডার যে পার্টটা, তুমি ইনপুট আউটপুটগুলো মনে রাখবা। প্রথম কথা এই যে একটা বক্স, যে টিক চিহ্ন দিয়ে ভিতরে ঢুকতেছে, ইনপুট কথাটার মানে কি আমাকে বলো, ইনপুট কথাটার মানে কি, কিছু একটা পুট করা, ইনের ভিতর পুট করে দেওয়া, তাহলে এই যে ইনপুট মানে কি কিছু একটা প্রবেশ করানো। তাহলে ভাই এই কথাটা ভালো মতো মনে রাখবা, কিছু একটা প্রবেশ করতেছে মানে কি ভিতরের দিকে ঢুকতেছে। মানে আমি একটা কথা কই, কেন জানি আল্লাহর বান্দা যারা আছে এইচএসসির পোলাপান, তারা এরকম একটা বক্স দিয়ে দিছে, এমনি একটা ঢুকে, মানে এই ঢুকতেছে বাইরেতেছে, এটা দেখে মানুষ ভয় পেয়ে যায়। মানে অনেকে আছে মানে প্রশ্ন পাওয়ার পর, আমি তোমাকে বলি, হ্যাঁ ধরো, অনেকেই কি প্রশ্ন পাওয়ার পর এই জিনিসটা দেখে যে একটা বক্স দিয়ে দিছে, ওটার ভিতরে হয়তো কিছু একটা প্রবেশ করতেছে, কিছু একটা হয়তো বাইর হইতেছে, এই জিনিসটা দেখে কেন জানি ভয় পেয়ে যায় মানুষ, যে আল্লাহ এ কি একটা বক্স দিল, আমার এক্সামে একটা বক্স এসে পড়ছে, সংখ্যা পদ্ধতি দেয় নাই, কোনো ইকুয়েশন দেয় নাই, কোনো সত্যক সারণী দেয় নাই, কোনো সার্কিট দেয় নাই, আমার একটা বক্স দিয়ে বসায় রাখছে, এটা দেখে ভয় পেয়ে যায়। বাট আমার কথা ভাই, এটারও সোজা, এটার
কেমনটা লাগে? এটারও সোজা ভাই, এটারও সোজা, ট্রাস্ট মি, এটারও সোজা, কারণ এটারও বোঝা যায় যে কোনটা। জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, যেই জিনিসটা প্রবেশ করতেছে, কি বললাম, যেই জিনিসটা প্রবেশ করতেছে এটা হচ্ছে ইনপুট। ইনপুট মানে কি? কিছু একটা প্রবেশ করা, কিছু একটা প্রবেশ করা। যেই জিনিসটা এই বক্স থেকে বের হচ্ছে, যেই জিনিসটা এই বক্স থেকে বের হচ্ছে, মানে টিক চিহ্ন দেখে কি বুঝতেছো? এই টিক চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কিছু একটা প্রবেশ করতেছে। এই টিক চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে? এই টিক চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে? কিছু একটা প্রবেশ করতেছে। প্রবেশ একটা নর্মাল কথা ভাই, প্রবেশ। আর এটা দিয়ে কি বুঝতেছো? এটা দিয়ে বুঝতেছো কিছু একটা বাহির হচ্ছে, বাহির। এই যে এদিকে টিক চিহ্ন বাহির, আর এটাও কি, এটা কি এদিকে টিক চিহ্ন মানে প্রবেশ, প্রবেশ। তাহলে এইটা জাস্ট এইটাই মনে রাখবা, কিছু একটা ঢুকতেছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে ইনপুট। তার মানে এইগুলো আমার কি? এই পাশেগুলো আমার ইনপুট। কিছু একটা বের হচ্ছে, এই বক্স থেকে বের হচ্ছে, এই বক্স থেকে বের হচ্ছে, এই বক্স থেকে বের হচ্ছে, কিছু একটা বের হচ্ছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার আউটপুট। এটা মানে হচ্ছে আউটপুট। জাস্ট এইটুক জিনিস ভাই, এইটুক বেসিক, আর কিচ্ছু না। তুমি প্লিজ খালি এইটুক মনে রাখবা, কিছু একটা প্রবেশ করতেছে আর কিছু একটা বের হচ্ছে। তাহলে যেটা প্রবেশ করে সেটা হচ্ছে আমার ইনপুট, যেটা আমার বাহির হয় ওইটা আমার কি? আউটপুট। এখন কোয়েশ্চেন কি আসে? কোয়েশ্চেন আসে, তুমি জাস্ট এগুলো মনে রাখবা। এনকোডার আমি কি দেখছিলাম, সরি ডিকোডার আমি কি দেখছিলাম? ডিকোডারে দেখছিলাম আমি এন ইনপুট দেই, 2n আউটপুট বের হয়। এন ইনপুট দেই, 2n আউটপুট বের হয়। আমি ডিকোডারে কি বলে, এনকোডারে কি দেখছিলাম? 2n আউটপুট দেই, ইনপুট দেই, n আউটপুট বের হয়। 2n ইনপুট দেই, n আউটপুট বের হয়। আমি হাফ অ্যাডারে কি দেখছিলাম? 2 বিট অ্যাডার আমি প্রবেশ করাই, 2 বিট অ্যাডার আমি প্রবেশ করাই, আমাকে কি সাম আর ক্যারি বের করে দেয়। 2 বিট অ্যাড মানে 2 বিট অ্যাডার বলে, সরি, 2টা বিট আমি প্রবেশ করাই, আমাকে সাম আর ক্যারি বের করে দেয়। আমি ফুল অ্যাডারে কি দেখছিলাম? 3 বিট প্রবেশ করাই, 3 বিট প্রবেশ করাই, আমাকে কি বের করে দেয়? সাম আর ক্যারি বের করে দেয়। 3 বিট প্রবেশ করাই, সাম আর ক্যারি বের করে দেয়। ভাই এই কয়টা ডিভাইসই জাস্ট তোমার জাস্ট এই কয়টা ডিভাইসই, তুমি যদি এইগুলার জাস্ট মানে কি বলে এটারে, সাংকেতিক চিহ্ন না সাংকেতিক চিত্র, ঠিক আছে, ওই জিনিসটা মনে রাখো। এই সাংকেতিক চিত্র না, দ্বারা আগে এসিটা কমায়নি, ঠান্ডায় বরফ হয়ে যেতেছে। 25, 26, 27, 27 দিক আপাতত, ঠিক আছে। এই কয়েকটা সাংকেতিক চিহ্ন যদি মনে রাখো তাহলে তোমার হবে। তো এগুলা কি মনে রাখবা? n ইনপুট 2n, তার মানে কি এই পাশে ইনপুটটা তোমার বেশি থাকবে। মানে এখানে যদি হয় তোমার 2টা ইনপুট, ওইখানে কয়টা আউটপুট বসবে? 4টা, 2 স্কোয়ার 4টা আউটপুট। এখানে যদি হয় তোমার 3টা আউটপুট, মানে 3টা ইনপুট, তাহলে এখানে আউটপুট কয়টা আসবে? 8টা। 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আসবে। তো বলো এটা বুঝবা না, এটা বুঝবা না। তাহলে আমি কি বলছি? 2n ইনপুট, এই যে কি বলে n ইনপুট, 2n আউটপুট। তাহলে এইটারে কি ধরো, এইটারেই ধরো। মানুষ ঘাবড়ায় কখন জানো? আমি মনে করি এটার এমনে না দেখা, আমি মনে করি এটার এমনে না একা, আমি এমনে বানাইলাম, এদিক দিয়ে একটা ঢুকাচ্ছি, এদিক দিয়ে একটা ঢুকাচ্ছি, আর এখান দিয়ে একটা বের করছি, এখান দিয়ে একটা বের করছি, এখান দিয়ে একটা বের করছি, এখান দিয়ে একটা বের করছি। এটা দেখে মানুষ ঘাবড়ায় যায়, বা এটা দেখে মানুষ আর বুঝতে পারে না যে আরে এটা কি বলছে। আয় হায় ভাই, ইজি। এই যে আমার প্রবেশ করতেছে ইনপুট, এই যে আমার প্রবেশ করতেছে ইনপুট, এই যে আমার এখান থেকে বের হচ্ছে আউটপুট, এখান থেকে বের হচ্ছে আউটপুট। তাহলে আমার কি 2টা ইনপুট 4টা আউটপুট, 2টা ইনপুট 4টা আউটপুট, মানে কি n ইনপুট, n সংখ্যক ইনপুট, 2n সংখ্যক কি আউটপুট। তার মানে এটা কি? এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার কি? এটা আমার কি? এটা আমার ডিকোডার, এটা আমার ডিকোডার, এটা আমার কি? এটা আমার ডিকোডার, এটা আমার ডিকোডার। এটা মানে কি? এটা আমার এনকোডার, এটা মানে কি? এটা আমার এনকোডার, এটা আমার এনকোডার। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার হাফ এডার, কারণ 2টা বিট নিয়ে কাজ করতেছে। হাফ এডার কয়টা বিট নিয়ে কাজ করে? হাফ এডার হচ্ছে 2টা বিট নিয়ে কাজ করে। তাহলে এটা আমার হাফ এডার। এটা আমার কি? এটা হচ্ছে আমার ফুল এডার, এটা হচ্ছে আমার ফুল এডার, এটা আমার কি? ফুল এডার, এটা আমার ফুল এডার। তাহলে এই হাফ এডার, এই গেল আমার ফুল এডার। তাহলে ব্যাস, দ্যাটস ইট, আর কিচ্ছু না, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে আমার এই যে এখানে ডিকোডার, এনকোডার, হাফ এডার, ফুল এডার। তাহলে আমার এটারে আবার কেমনে আঁকবো? এটারে আমি কেমনে আঁকবো? এই যে একটা বক্স, জাদুর বক্স, এটাতে কি n মানে বেশি সংখ্যক ইনপুট ঢুকবে, বেশি সংখ্যক ইনপুট প্রবেশ করবে। তাহলে আমার যদি 4টা ইনপুট প্রবেশ করে, আমার আউটপুট কয়টা হবে? আউটপুট কয়টা হবে? 2টা। জাস্ট এটার উল্টাটা। এইটারও আমি বিভিন্নভাবে করতে পারি না। আমি মনে করো আউটপুটটা এমনে না দিয়া আমার পৈশাচিক ইচ্ছা জাগছে, আমি আউটপুটটা এমনে দিলাম। বলো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে তোমার? আমি এমনে দিলাম, প্যারা কই, আমি এমনে দিলাম। মূল কথা আমার কি? প্রবেশ করবে এগুলা, বাহির হবে এগুলা। তাহলে এটা দেখে কি বোঝা যায় না যে 4টা প্রবেশ করতেছে, 2টা বাহির করতেছে? তার মানে কি এনকোডার। আর হাফ এডারটা কি? হাফ এডারটা কি? আমার 2টা বিট, এই জাদুর বক্সে আমার 2টা বিট ঢুকবে, আর কি 2টা বিট বের হবে, 2টা বিট বের হবে। তার মানে কি 2টা ইনপুট 2টা আউটপুট, 2টা ইনপুট 2টা আউটপুট। আরও কি হইতে পারে? এই যে এমন হইতে পারে, এমন হইতে পারে যে এই যে এদিক দিয়ে প্রবেশ করে, এদিক দিয়ে প্রবেশ করে, এই 2 দিক দিয়ে বের হয়। একই 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 একই। এবং এটার এমনিও দিতে পারে, মনে করো এমনিও দিল, জাস্ট এমনি দিয়ে দিল যে এই পাশেরটা তখন তোমার ইনপুট ডিফল্টভাবে, এই পাশেরটা আউটপুট। তাহলে যে এইটা, এই যে
এমনিও দিতে পারে, এমনি সমস্যা কই, আমার এখানে কোনো টিক চিহ্ন দেয় না, বাট আমি এইটুক তো তখন আমার কি বুঝতে হবে যে এই পাশেরটা আমার হচ্ছে ইনপুট, এই পাশেরটা হচ্ছে আমার আউটপুট, কোনো টিক চিহ্ন দেয়নি, ঝামেলা কই, বাস দুইটা দেখতেছি, তার মানে কি অবশ্যই এটা কি হয়, এটা হাফ এডার হবে। আর ফুল এডারে কি হয়, ফুল এডারে কি হয়, লাস্টেরটা ফুল এডারে কি হয়, ফুল এডারে কি হয়, ফুল এডারে হচ্ছে তিনটা ইনপুট ঢুকে, একটা দুইটা তিনটা ইনপুট ঢুকে দুইটা আউটপুট বের হয়, দুইটা ইনপুট বের হয়। এটার আবার এমনও দিতে পারে 1 2 3 আর কি 1 2, ব্যাস। তুমি আমাকে বলো এই জিনিসটা কি কোনো মতে কোনো দিক দিয়ে তোমার ডিকোডার মনে হইতেছে? ডিকোডার হইলে তো তোমার কি বলে দুইটা হইলে চারটা হইতো, তিনটা যেতে হইছে এই পাশে কয়টা, অ্যাটলিস্ট 8টা হইতো। আর এনকোডার কোনো দিক দিয়ে মনে হইতেছে, এনকোডারও তো যদি 3টা এমনি প্রবেশ করতো অ্যাটলিস্ট এখান থেকে কয়টা বের হইতো, মানে 4টা প্রবেশ করা লাগতো, মানে 2 টু দি পাওয়ার সামথিং এ থাকতো। তাহলে এখানে কি তোমার হচ্ছে 4টা যদি মানে 4টা বলতেছি বলে মানে 4টা যদি থাকতো তাহলে তোমার কি 2টা হইতো, তাহলে এখানে তো একটা কম আছে, তাহলে এটা কোন দিক দিয়ে তোমার এনকোডার মনে হয়? তাহলে এটা কিন্তু এনকোডার না, এটা কিন্তু ফুল এডার। তো এই 4টা চিত্র তুমি জাস্ট এই 4টা জিনিস মনে রাখো, তাহলে তুমি এখানে সৃজনশীল পারবা, আর কিছু না। তাহলে এখন এটা যদি দেখাই কি বলছে, উদ্দীপকের A1 নির্দিষ্ট ডিভাইসটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো। A1 এই যে এটা A1টা কি হাফ এডার না? দুইটা ইনপুট ঢুকতেছে, একটা আউটপুট, দুইটা আউটপুট বেরোতেছে, দুইটা ইনপুট ঢুকতেছে, দুইটা আউটপুট বেরোতেছে, দুইটা ইনপুট ঢুকতেছে, দুইটা আউটপুট বেরোতেছে। বলো এটা কি, এটা কি হাফ এডার না? তাহলে A1টা আমার কি হাফ এডার, হাফ এডারে বলছে তোমার কিসে প্রকাশ করতে, তোমার বলছে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে। তাহলে হাফ এডারে তুমি সমীকরণ মনে আছে? আগের ক্লাসটা দেখবা যদি না মনে থাকে। আমি কি সুন্দর মতো সত্য সারণী দিয়ে সমীকরণ বের করতে পারি? তাহলে হাফ এডারের সমীকরণ কি আছিল? ওই যে এস আর কি বলে সি এর সমীকরণ কি ছিল? এস এর সমীকরণ ছিল এটা। গ নাম্বার যদি এখানে লিখি, এখানে যদি গ নাম্বার লিখি এস এর সমীকরণ, আমি ডাইরেক্ট সমীকরণ থেকে শুরু করতেছি, তুমি কিন্তু সমীকরণ সত্য সারণী দিয়ে বের করবা। তাহলে এস এর সমীকরণ ছিল এ বি বার প্লাস এ বার বি, এটারে বলছে নর গেটে প্রকাশ করতে। এটা আমি অলরেডি করে আসছি না, এই যে এটাই তো, সরি এটা না, এই যে এটাই তো এ বি বার, এই যে নর গেটে প্রকাশ, এটা তো আমি অলরেডি নর গেটে প্রকাশ করে আসছি। তাহলে আমার এটা করা লাগতেছে না, তাহলে এটা আমি বাদ দিলাম, এটা তুমি অলরেডি করছি, ঠিক আছে, এইচডব্লিউ দিলাম, তোমাদের এইচডব্লিউ দিলাম, নর গেটে করছি। তাহলে বলছে A1 দের নির্বাচিত ডিভাইসটি নর গেট দ্বারা, তাহলে অ্যাসেটটা তো করছি, তাহলে ক্যারিটটা কি আসে, এবি না, এটা তো আরও সোজা, এবির উপরে দুইটা বাড়ানো, এবার কি একটা বার ভাঙো, এ বার প্লাস বি বার হোল বার, শেষ। তাহলে এটার কি চিত্র আঁকতে পারবা না? এটা চিত্র আঁকা কি খুব কঠিন? এটা চিত্র আঁকা কি খুব কঠিন বলো? এখানে কি এ বার প্লাস বি বার হোল বার, শেষ। তো নর গেট দিয়ে যা চিত্র আঁকা দিবা। ঘতে আমার কি বলছে, ঘতে বলছে 13 এটা 15 এটা সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসের সক্ষমতা বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে তাতে যোগ ক্রিয়াকে দেখাও। তার মানে এটা আমার বাইনারি অ্যাডারের কোয়েশ্চেন, এটা আমার কিসের কোয়েশ্চেন? বাইনারি অ্যাডারের কোয়েশ্চেন, বাইনারি অ্যাডার। তো চলো এটা যেহেতু সব করাইতেছি, এটা তোমার লাস্ট দেখাই দিই একদম পুরা, মানে একদম প্রথম থেকে দেখাই দিই। ফার্স্টে আমি 13 বাইনারিতে নিই, এটা এই জায়গায় করি, 13 বাইনারিতে নিই। আমার আর কয়টা বাকি, এটার পরে এটা পরে আর নাই, পরেরটা সোজা, পরেরটা জাস্ট আমি তোমার মুখে বলে দিব আর কিছু না। তাহলে আমি ফার্স্টে 13 বাইনারিতে নিই। আমার বেস বাইনারিতে আছে কি বলে ডেসিমাল না 13, হ্যাঁ ডেসিমাল দিয়ে দিছে। তাহলে ডেসিমাল 13, এটাকে যদি আমি বাইনারিতে নিই তাহলে আমার আসা হচ্ছে 1101। তাহলে 13কে যদি ডেসিমাল থেকে বাইনারিতে নেই তাহলে আমার আসে হচ্ছে 1101। এখানে তুমি শর্টকাট মারতে পারবা, মানে এখানে তুমি ডাইরেক্ট ক্যালকুলেটরতে করে বসাইতে পারবা, এখানে তোমার মানে কইরা দেখাইতে হবে না, কারণ তোমার তো এখানে সংখ্যা পদ্ধতি থেকে কোশ্চেন না। তুমি যদি ডাইরেক্ট এভাবে লেখো, এটা ক্যালকুলেটর করে এখানে 2 দিয়ে দাও, বেশ, তোমার কোনো সমস্যা নেই, ইটস ওকে। কারণ এখানে এই কোশ্চেনে পরের যে ধাপটা করবো এটা ইম্পর্টেন্ট, এই ধাপটা ইম্পর্টেন্ট না। তাহলে এটা করলাম, দেন হচ্ছে তোমার কতকে 15কে বাইনারিতে প্রকাশ করি, তাহলে আমার 15 আছে ডেসিমালে 15, এটাকে যদি আমি বাইনারিতে নেই তাহলে ওই যে 4টা 1 আসবে, এটা তো জানা কথাই, 1 2 3 4, 4টা 1 আসবে। তো এইটার যোগটা দেখাইতে বলছে, তো আমি এক কাজ করি, না কাজ করবো না, আমি ডাইরেক্ট করবো। আচ্ছা লক আছে, তাহলে তাহলে এই দুইটা বিটের কি আমার যোগফল করতে বলছে এইটার দ্বারা। তুমি জাস্ট এইভাবেই করে না, এটা তুমি নিজে চিন্তা করো, এই যে 1101 আর নিচে আছে 1 2 3 4, এটা যদি যোগ করতা কেমনে করতা? এভাবে না, 110 হাতে আসছে ক্যারি, মানে ক্যারি 1, তাহলে ক্যারি 1 এখানে যোগ হইতো, পরে 110 ক্যারি 1 এখানে 1 যোগ হইতো, তাহলে 3টা 1 মিলে 1 ক্যারি 1 এখানে 1 যোগ হইতো, 3টা 1 মিলে 1 ক্যারি 1 এখানে 1 আসতো, মানে এখানে জাস্ট কি বসে যেত 1। তাহলে এটাই তোমার যোগফল আসতো না, এটাই তোমার যোগফল আসতো। তাহলে আমি এই কাজটাই করবো, আমি কি এই কাজটাই করবো, তাহলে এই কাজটা যদি আমি করি, আমি কেমনে করতে পারি? এই যে আমাকে তো ডিভাইসও দিয়ে দিছে, তাহলে কি A1, এটা A1, এটা A2, এটা A3, ঠিক আছে, A3, ব্যাস ডিভাইস দিয়ে দিছে। তাহলে A1 হচ্ছে হাফ এডার, A1 A2, এটা হচ্ছে A3।
A3 আগে ফার্স্ট অফ অল বলো প্রয়োজনীয় ডিভাইসটি বিশেষপূর্বক ডিভাইসের সক্ষমতা বিশেষপূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে। হ্যাঁ প্রয়োজনীয় ডিভাইসটি তুমি আমাকে বলো এখানে কি তিনটা ডিভাইস দিয়ে পসিবল? তিনটা ডিভাইস দিয়ে পসিবল? অবভিয়াসলি না ভাই। তুমি তিনটা বিটের যোগ করলে তিনটা ডিভাইসটা পসিবল হতো, এখানে তুমি কি চারটা। এই জন্য কি বলছে দেখছো, বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে, প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে। তাহলে প্রয়োজনীয় ডিভাইস কি, এখানে আমার আরেকটা ফুল অ্যাডার লাগবে, কারণ আমার চারটা বিটের যোগ আমি কখনোই কি তিনটা ইয়েতে করতে পারবো না। প্রথমটা ঠিক, প্রথমটা আমি হাফ অ্যাডার দিয়ে করতে পারবো, কারণ প্রথমে আমার কি জাস্ট 2 বিটের যোগ হয় না, দেখো তো খেয়াল করো তো। প্রথমে আমার কি এই যে এই 1 বিট আর এই যে এই 2 বিট, এই 2 বিটের যোগ হয় না। তাহলে এই জন্য আমি কি প্রথমে হাফ এডার অবভিয়াসলি ব্যবহার করতে পারবো, বাট পরে আমার 3টা ফুল এডার লাগবে, আরও 3টা লাগবে। কারণ আমার কি এই যে এই যোগটা করা লাগবে, এটার জন্য একটা ফুল এডার, এই যোগটা করা লাগবে, এটার জন্য একটা ফুল এডার, একটা ফুল এডার, আবার কি এই যোগটাও করা লাগবে, এই যোগটাও করা লাগবে। তাহলে এটার জন্য কি আরেকটা ফুল এডার, আরেকটা ফুল এডার। তাহলে আমার এটাও করা লাগতেছে, এটার জন্য একটা ফুল এডার। তাহলে আমার কয়টা টোটাল, কয়টা? এইটার জন্য একটা, এটার জন্য একটা, ওইটার জন্য একটা, ঠিক আছে। এটার জন্য এটা কি মনে করো এটা হচ্ছে লাল কালার দিয়ে, না এটা হচ্ছে এটা দিয়ে, হ্যাঁ এটা। তাহলে আমার কি এটার জন্য একটা লাগবে, এটার জন্য একটা লাগবে, এটার জন্য একটা লাগবে। তাহলে কি আমার 3টা ফুল এটা লাগবে না? তাহলে আমি কি এই আরও 3টা ফুল এটা লাগবে না? তাহলে আমি কি এই 2টা দিয়ে পারবো না? তাহলে আমার এখানে কি করতে হবে, এই জন্য আমার এখানে কি আরেকটা ডিভাইস এখানে কানেক্ট করতে হবে, আরেকটা ডিভাইস কানেক্ট করতে হবে। আমার আরেকটা ফুল অ্যাডার প্রয়োজন, আমার এই যোগটা করার জন্য কি আরেকটা ফুল অ্যাডার প্রয়োজন, আরেকটা ফুল এডার প্রয়োজন। তো এটার নাম আমি মনে করে দিলাম A4, এটার নাম মনে করে দিলাম A4। তাহলে আমার এখন কি A1 এ ঢুকতেছে, তাহলে A1 এ আমার এই বিটটা ঢুকবে, এই বিটটা ঢুকবে। আমার কি এখান থেকে কি বের হবে, এখান থেকে বের হবে সাম। আর এই যে ক্যারিটা এটা কোত্থেকে আসতেছে, এই যে এটা কোত্থেকে আসতেছে, আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে বের হবে এটার ক্যারি। তাহলে এটা C1, এটা কিন্তু C1, এটা S1, এটা C1। আবার সেম এখানে হচ্ছে আমার S2, আর এই পাশে যেটা যাবে এটা আমার কি C2, এটা আমার S2, এখানে আমার S3, আর এই পাশে যেটা যাবে এটা কি, এটা আমার C3। আর এখান থেকে আমার S4 বের হবে, আর এখানে যেটা বাকি থাকবে ক্যারি ওইটা কি C4। ব্যাস শেষ। এখন আমাকে বল, আমি এই যে বিটগুলো জাস্ট দিয়ে দিলেই হয় না? তাহলে ফার্স্টের এই হাফ এটার আমি কি করি, এই 1 বিট দিয়ে দিই, 1 বিট দিয়ে দিই। পরেরটাতে কি আমি এই 101 দিব না, এই 1টা কিন্তু এই ক্যারি থেকে আসবে, এই 1টা কিন্তু এই ক্যারি থেকে আসবে। তাহলে এটা কিন্তু আমার দিতে হবে না, আমার দিতে হবে 0 আর 1। তাহলে আমি কি করবো, এখানে একটা দুইটা ধরো, আমি কি করব, আমি জাস্ট এখানে সাদা কালি দিয়ে ইউজ করি, হোয়াইট দিয়ে দেখাই যেন একটু চেঞ্জ আসে। আমি ফার্স্টটা কি, ফার্স্টে এই 2টা বিট দিব 1 পরে এই 2টা বিট দিব কত 0 আর 1, 0 আর 1, 0 আর 1, পরে 1 দিব আবার এখানে 1, পরে আবার কি 1 দিব, পরে আবার 1 দিব। আর এখানে আমার কি আসবে, এখানে আমার 0 আসবে, এটা আমার 0 আসবে, এটা আমার 0, এটা আমার 1 আসবে, এটা 1 আসবে, এটা 1 আসবে। ঠিক করতেছি, 0 0 1 1, হ্যাঁ। আর এই ক্যারিটা 1 আসবে, এই ক্যারিটা 1 আসবে। দেখো তো ঠিক আছে নাকি বাইনারি এটা ঠিক আছে নাকি, দেখো তো এটাই আমি করছি না আলটিমেটলি। আর এই জায়গার এই ক্যারিগুলো কেমন কাজ করবে বুঝছো তো, এই যে এই 1টা এখান থেকে যাবে, এই যে এই 1টা এখান থেকে যাবে, আবার এই 1টা কি এখান থেকে যাবে, আবার এই 1টা কি এখান থেকে যাবে। দ্যাটস ইট। তো বলো এই চিত্রটা কি আঁকতে পারবা না? এটা কি কঠিন কিছু? আর এখানে যদি ফুল অ্যাডার হইতো কি হইতো জানো, জাস্ট এই যে একটা ইনপুট থাকতো না, এটার মধ্যে 0 দিতা, আর কিচ্ছু না। কারণ দেখো প্রথমটাতে কি এটা 0ই না, 0-র সাথে 3টা বিটে যদি যোগ করো তাহলে তো একই থাকে, কোনো চেঞ্জ তো হয় না। তাহলে এটা দিতে, এটা যেহেতু আমার প্রশ্নে বলে নাই, আমি তোমার অ্যাডভান্স দেখাই দিলাম আর কি। তো বলো এটা পারবা না আঁকতে? তাহলে আমার এখানে কি করা লাগতেছে, আমার কিন্তু এখানে কি আমার একটা জিনিসে ক্যাচ আছে যে আমার এই যে A4 এই ডিভাইসটা আমার এক্সট্রা আনা লাগতেছে, নাহলে কিন্তু আমি এই 4 বিটের বাইনারি যোগ করতে পারবো না। তার মানে আমার এক্সট্রা প্রয়োজনীয় ডিভাইসটা কোনটা, প্রয়োজনীয় ডিভাইস হচ্ছে আরেকটা ফুল এডার, এটাই এখানে মেইন কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, ব্যাস এটা হয়েছে। তাহলে এটা আশা করি পারবা, এমন কোয়েশ্চেনই দেয়। নেক্সট আমি যদি যাই, এখানে এই যে এই চিত্রগুলো দেখে মানুষ ভয় পেয়ে যায়, আল্লাহ একটা বক্স দিছে, আরে ভাই ইজি রে বাবা, ইজি। এখানে একটা ইনপুট, 2টা ইনপুট, 3টা ইনপুট, তাই না? 1 2 3টা ইনপুট, 1 2 3টা ইনপুট, এই যে একটা ইনপুট, এই যে 2টা ইনপুট, এই যে 3টা ইনপুট, আর এগুলো হচ্ছে তোমার আউটপুট, তাহলে আমরা বলো 3টা ইনপুট 2টা আউটপুট কই থাকে, ফুল এডার। তাহলে এটা একটা কি, এটা একটা ফুল এডার, এটা একটা ফুল এডার। বলছে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, পারবা না? মৌলিক গেট দিয়ে আমার ফুল এডারের বর্তনী মনে আছে, ফুল এডারের বর্তনী বের করবা, ক্যারি বের করবা, সামার ক্যারি বের করবা, আমার আগের ক্লাসে করা আছে, যদি না পারো আগের ক্লাসে গিয়ে যাচ্ছে দেখবা, সামার ক্যারি বের করা আছে। সামার ক্যারিকে কি জাস্ট মৌলিক গেট দ্বারা, এখানে কিন্তু মৌলিক গেট বলছে, মানে কি অ্যান্ড অর নট, এই 3টা গেট, তুমি কিন্তু কোনো এক্সোর গেট ইউজ করতে পারবা না। এর আগের ক্লাসে যদি দেখি আমি স্লাইড দেখাবো, আচ্ছা ওই সমস্যা নেই, তুমি এর আগের ক্লাসে গেলেও দেখতে পারবা, জাস্ট মৌলিক গেট দিয়ে প্রবেশ করলে কি জাস্ট এটা আঁকবা। ঘতে কি বলছে, উদ্দীপকের বর্তনীটি একটি ইনপুটের সংখ্যা হ্রাস পেলে, তার মানে কি তুমি একটা ইনপুট মুছা দাও,
তুমি ধরলাম এই যে এখানে করি তুমি হচ্ছে এই একটা ইনপুট মুছে দাও, একটা ইনপুট কি কালো করে দাও, তাহলে আমি যদি এখানে একটা ইনপুট এখান থেকে কালো করে দিই, এই যে এটা কালো করে দিই, তাহলে আমার কি হবে বলো তো? আমার কি হবে তখন? আমার কি দুইটা ইনপুট দুইটা আউটপুট না? তো বলো দুইটা ইনপুট দুইটা আউটপুটের কোন ডিভাইসের? হাফ হেডার। তাহলে এটা কি এখন? এটা কি হয়ে গেছে? এখন এটা হয়ে গেছে একটা হাফ হেডার। তাহলে কি বলছে? যদি একটা ইনপুট সংখ্যা হ্রাস করো, তাহলে কি একটা সংখ্যা ইনপুট সংখ্যা যদি হ্রাস করো, কি করতেছো? একটা ইনপুট সংখ্যা হ্রাস করতেছো, হ্রাস করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে সেটা কি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, সেটা কি ন্যান্ড গেট দ্বারা। তাহলে আমার এখানে কি সামার ক্যারি, তাহলে আমার সাম কি আসবে তখন? সাম আসবে ওই যে এ বি বার প্লাস এ বার বি। ক্যারি কি আসবে? ক্যারি আসবে এ বি। তো এটা নিতে পারবা না, ডাবল বার দিবা, ভাঙতে কি তোমার অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। এটা মনে একবার করলেই হয়ে যায়, তাই না? এ বি বার হোল বার ডট এ বার বি হোল বার ডট এই পুরোটা, ব্যাস। এই যে তোমার ন্যান্ডে বাস্তবায়ন হয়ে গেছে। এটা চিত্র রাখতে পারবা না, আমি তোমার ফার্স্ট ইয়েতে দেখাইছি। তো এই হচ্ছে এটা। তো ঘুরা ফিরা ভাই এমনই আছে, এবার এমনই সিকিউ আসে, আর কিছু না। ন্যান্ড গেটের বাস্তবায়ন করবে নর গেট, এটা যদি ন্যান্ডে করো কি, ন্যান্ডে করো কি, জাস্ট দুইটা উপরে বার আসবে আর কিছু না। কারণ কি এই যে বার একটা এন্ডের মাথায় কি চাল আছে, এন্ডের মাথায় চাল আছে। এই হলো কথা। আর আমি দুইটা টাইপের কি বলে সিকিউ দেখাই নেই। কোন দুইটা টাইপের আমাকে বলো তো? কোন দুইটা টাইপের? ফ্লিপ ফ্লপ আর রেজিস্টারের সিকিউর যে কোয়েশ্চেন সলভটা, ওইটা আমি তোমাকে আগের ক্লাসে বলে দিছি। ওইটা মেবি দিনাজপুর বোর্ডে আসছে, ওইটার আমি দেই নেই, ওইটা আমি দেখাই নেই। ওইটা তুমি জাস্ট কি, তুমি যদি টেস্ট পেপার দেখো তাহলেই বুঝতে পারবা। খালি কি ওইখানে অ্যাসিনক্রোনাস যে কাউন্টারটা আছে না, রিপেল কাউন্টার, একটা কোয়েশ্চেনে রিপেল কাউন্টার ব্যাখ্যা করতে বলছে, আর একটা কোয়েশ্চেন তোমাকে একে দিছে, এবং ওইখানে ওই ডিভাইসটা দেখে বোঝা যায় যে বাইনারি কাউন্টার, মানে কাউন্টার থেকে বাইনারি আউটপুটগুলো আসে, তাই না? আমরা দেখছিলাম না বাইনারি আউটপুট আমরা বলে দেয় যে এখানে কয়টা ক্লক পালস ইউজ করা হয়েছে, আগের ক্লাসে আমরা পড়ে আসছি এটা। তো জাস্ট বাইনারি আউটপুটটা দিয়ে দিছে। তো একটা বাইনারি থেকে যখন একটা বাইনারি একটা ডিভাইসে ঢুকতেছে, সে তোমাকে কি বের করে দিবে? তোমার ওইটার ডেসিমালটা বের করে দিবে। তাহলে বাইনারি টু ডেসিমাল কোন ডিভাইস? ডিকোডার। জাস্ট ডিকোডারের একটা সার্কিট আসছে, এই দুইটা জিনিসই। তো এটা জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবা, না বুঝতে পারলে লাগলে আমার কমেন্ট করে, আমি একদিন তোমার আবার বুঝাই দিব না, ঠিক আছে? তো এইটুক পর্যন্ত আমার কি সিকিউ। আমি তোমার পুরাটা দেখো, এই যে 1.5 ঘন্টা 1 ঘন্টা 35 মিনিট হয়েছে, 1 ঘন্টা 35 মিনিটে পুরাটা হোল চ্যাপ্টার কি একবারে কি তোমার রিভাইজ করে দিছি পুরা সিকিউ সলভের মাধ্যমে। আমি কিন্তু করে দিছি পুরাটা। আর কি দুইটা এমসিকিউ, জাস্ট এই দুইটা, এই যে এটা বলো, এটা তো পারবাই। এ বি, তাহলে এটা কি দেখছো? এটা কি এখান থেকে আসতেছে না এই জায়গার থেকে আসতেছে? এটা তো বোঝাই যায় না। এটা এর থেকে আসতেছে, এটা এবার এটা এখান থেকে আসতেছে, এটা এ, এটা বি থেকে আসতেছে, এটা বি। তাহলে এখানে আসছে এ বি, এটা এবার। তাহলে এই ওয়াই আসবে কি এ বার প্লাস এ বি, তাহলে এটারে কি লেখা যায়? এ প্লাস এ বার এ প্লাস বি নাকি? এ প্লাস এ বার এ প্লাস বি। তাহলে এটার আবার কি লেখা যায়? এ প্লাস এ বার মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে 1। তাহলে কি এ প্লাস বি অ্যান্সার আমার, এ প্লাস বি। বলো, এটা তো পারবাই, এ প্লাস বি, ঠিক আছে? ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। পরেরটা, এই যে এইটা দেখানোর জন্য আমি মেনলি রাখছিলাম যে এর মান কোনটা, ওয়াই কখন 0 হবে। তাহলে আমার কাজ হচ্ছে ওয়াইকে 0 আনা, ওয়াই সমান কি 0 আনা। তো তুমি একটা করে বসায় দেখবা, যেমন এখানে 0 দাও, এখানে 0 দাও। এখানে 0 দিলে এটা কত? 1 হবে। এখানে 0 দিলে এটা 0, এটাও 0, তাহলে এটা কি 0 আসবে। তাহলে 0 আর 1 অর করলে কিন্তু 1 আসে। তাহলে কি আমার অ্যান্সার মিলে না? তাহলে আমার কি এটা প্রথম এমসিকিউ রেজাল্টটা মিলবে না, মানে মিলে নাই, হয় নাই আমার। কারণ কি আমার ওয়াইকে 0 বানাইতে হবে, পরে বলছে 0 1, তাহলে এটা 0 দাও, এটা 1 দাও। এটা দিলে কি এটা 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। তাহলে 0 1 এন্ড করলে হয় হচ্ছে 0, 1 এন্ড করলে হয় 0। তাহলে 0 1 আবার অর করলে 1, তাও আমার হয় না। এরপর তুমি এই যে 1 0 দাও, এবার 1 0 দাও, 1 0 দিলে কি এটা 0, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 0। তাহলে এখানে আবার 1 0 করলে এটা 0 আসতেছে, এন্ড করলে 0 আসতেছে, এটা নট 0, তাহলে 0 আর 0 অর করলে 0, ব্যাস। তাহলে আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার হচ্ছে এইটা। কোনটা দিলাম? A1 B0, এই যে A1 B0, এটা আমার অ্যান্সার। তো বলো, এটা একদম বাচ্চাদের ম্যাথ, এটা আমি একদম মানে ক্লাসের মধ্যে করে নিয়ে দেখে এটা আমি রাখছি। তো বলো, তুমি বুঝতে পারছো? তো এই ছিল আমাদের ক্লাস, সিকিউ সলভিং ক্লাস। এমসিকিউ আমি আর কোথায় দেখাবো, আর এক্সট্রা এমসিকিউগুলো কোথায় করাবো? ক্যালকুলেটর এক্সে। তো আমি আশা করি পুরাটা এই 10টা লেকচারের মাধ্যমে পুরাটা চ্যাপ্টার 3 পুরাটা বেসিক থেকে প্রত্যেকটা বাচ্চার জন্য, যে এই চ্যাপ্টারের মানে এই 10টা লেকচার করবে, তার জন্য আর এই চ্যাপ্টারে কোনো প্যারা হবে না, একদমই প্যারা হবে না। তার জন্য পুরো এইচএসসি লাইফে চ্যাপ্টার 3 মনে করো একদম ক্লিয়ার, ঠিক আছে? তুমি জাস্ট নিজেই চেক করো
তুমি এই 10টা লেকচার যে করছো, তুমি এখন নিজে টেস্ট পেপার বাইর করো, বা তোমার কাছে যদি টেস্ট পেপার না থাকে, তুমি যদি HSC 20 হইতে হোক, তুমি হচ্ছে জাস্ট অনলাইনে সার্চ দিবা যে এইচএসসি টেস্ট পেপার পিডিএফ, এটা সার্চ দিলে পাওয়া যাবা। অনেক টেলিগ্রামের লিঙ্কেও আছে, তোমার হচ্ছে অনেক পিডিএফ পাওয়া যায়। তো তুমি পিডিএফ পাবাই, পিডিএফ অনলাইনে অভাব নেই, তুমি জাস্ট সার্চ দিলেই পাবা। তো তুমি তোমার গাইড থেকে বলো, টেস্ট পেপার থেকে বলো, জাস্ট বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করো, দেখবা তুমি সবগুলো পারতেছো। তো ভাইয়া আসলে চেষ্টা করছি তোমাকে সব কিছু একদম, মানে এটা কিন্তু পুরো ফ্রি লেকচার ছিল, মানে ফ্রি প্লেলিস্ট ছিল। আমি কোনো মানে কারোর থেকে টাকা নিয়ে বা কোনো ব্যাচে পড়াইতেছে এমন না, পুরা ফ্রিতে, পুরা চ্যাপ্টার 3টা যেন সবাই পড়তে পারে, বা বলতে পারো সবাই যেন একদম ফিল করে করে পড়তে পারে। আমার মেইন মোটিভটা ছিল বা ইচ্ছাটা ছিল মানে ফিল করে পড়ানোটা। মানে তুমি চাইলে অন্য অনেক জায়গায় দেখতে পারো, বাট একটা আছে না যে প্রত্যেকটা জিনিস ব্যাপার বুঝে বুঝে পড়া, বা হচ্ছে নিজে পড়ার পর আরেকজনের জন্য বুঝাইতে পারো এমনি পড়া, এইটা হয়তো বা কম জায়গাতেই আছে। এমন বলবো না যে অন্য জায়গায় নাই, থাকতেও পারে, বাট আমি চেষ্টা করছি আমার মতো করে তোমাকে একদম ইজিলি পুরোটা চ্যাপ্টার কি বুঝাই দিতে। তো আশা করি আমি পারছি, আশা করি আমি সাকসেসফুল। তো এই 10টা লেকচারের মধ্যে আমরা কি চ্যাপ্টার 3 শেষ করলাম। তুমি আমার কমেন্টে জানাই দিও, আমাদের গ্রুপে একটা পোস্ট দিয়ে জানাও তোমার কেমন লাগলো এই 10টা লেকচার। তো আশা করি তোমার সাথে আমার কি একাডেমিক ব্যাচেও দেখা হবে। তো একাডেমিক ব্যাচ এখন বলতে পারো ভাইয়া ফ্রি আর একাডেমিকের মধ্যে পার্থক্যটা কি? একাডেমিক জাস্ট এই জিনিসটাই যে আমি তোমার দায়িত্ব নিয়ে, বা তুমি একটা দায়িত্ব নিয়ে পড়বা। ফ্রি লেকচারে তো তুমি কোনো টাকা দিতেছো না, একাডেমিক ব্যাচে তুমি যখন টাকা দিবা, তোমার নিজের মধ্যে একটা জিনিস খেয়াল মানে একটা জিনিস রান করবে যে আমি টাকা দিছি, আমার তো টাকাটা উসুল করতে হবে। তখনই কি মানুষ আরও সিরিয়াসলি পড়ে আসলে। তো এটা পুরাই একান্ত তোমার ব্যাপার। তুমি যদি ফ্রি ক্লাস করেও তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে পারো, অবশ্যই করতে পারবা। এমন না যে তোমার একাডেমিক ব্যাচে ঢুকলেই তুমি ভালো রেজাল্ট করবে, এটা একটা ফালতু কথা। একাডেমিক ব্যাচে তুমি কেন ঢুকবা? যে তুমি একটা দায়িত্ব সহকারে, বা তুমি মনে করো আমার উপরে দায়িত্বটা দিয়ে দিলা যে বাবা তোমার কাজ হচ্ছে, মানে স্যার আপনার কাজ হচ্ছে আপনি ভালো মতো কি আমাকে পুরাটা সিলেবাস গাইডলাইন করেন, তখন আমি কি তোমাকে গাইডলাইন করব। তো তুমি যদি চাও আমাদের যেই কোর্স মানে ব্যাচ আছে, ব্যাচে জয়েন হতে পারো। জাস্ট রেদমস মেথডের ওয়েবসাইটে গেলেই পাবা। কালকে থেকেই আমার ক্লাস শুরু হবে তোমার ইবিআই কোর্সের, মানে রবিবার থেকে আর কি। আজকে তো আমি শনিবার, কালকে রবিবার, তোমার এই লেকচারটা মেবি সোমবার যাবে। তো সবাই আশা করি বুঝতে পারছো, সবারই আমি হেল্প করতে পারছি আশা করি। তো সবাই জানাও কেমন হয়েছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট আমাদের কি এমসিকিউ ক্লাসে দেখা, মানে ক্যালকুলেটর এক্স ক্লাসে দেখা হবে। এটা অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ পরে আসবে, এখন এটা আসবে না, আগেই বলে দিলাম। 2 থেকে 3 সপ্তাহ পরে আমি এটা একদম প্রিপেয়ার করে আমি কি তোমাদেরকে দিয়ে দিব। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।